রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিলাম, এতগুলি মানুষ কয়জনে জবাব দিলেন? আমি আবারও সালাম দিচ্ছি, মেহরবানি করে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টেজে সাউন্ডটাকে একটু বানান, একদম কম সাউন্ডটাকে একটু বানান, পাতলা করেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: حجبت النار بالشهوة وحجبت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام. একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে অন্তরান্তকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ, যে দরুদ নামাজের মধ্যে স্থান পেয়েছে, দরুদটা সকলেই জানি না। আপনাদের কি কষ্ট হচ্ছে? এতগুলি মানুষের কোনো আওয়াজই নেই, সাউন্ড নাই। আজকে যদি এখানে কোরআনের মাহফিল না হইয়া পাগলটো ডান্স হইতো, আপনারা কি আমার কথা বোঝেন? একটু হাসি টাসি দিয়েন, আপনাদের চেহারাটাই
কেমন জানি একটা বিষণ্ণতার চাপ বোঝা যাচ্ছে। আপনারা খুব কষ্ট, মনে অনেক ক্লেশ যাতনা কষ্ট নিয়ে মাহফিলে আসছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, সবাইকে নবীকে মহব্বত করেন? জির আওয়াজটাকে আরেকটু বাড়ানো যায় না? মাশাআল্লাহ। এই তোমরা না, ওদের সাউন্ড আপনাদের চেয়ে বেশি। টেম্পো টেম্পো যদি বেশি আওয়াজ দেয়, শেষে আমার আওয়াজ হবে না তো। এই যারা আছেন এক একজন, এটা শাহজালালের পণ্যভূমি। বাংলাদেশের অন্য জেলার মানুষের ইমানের পাওয়ার আর সিলেটের মানুষের ইমানের পাওয়ারে আকাশ পাতাল ব্যবধান। ঠিক বাড়ি কইবেন না এখানেই কইবেন? ঠিকও বলবেন না, সব জায়গায় খালি কি পূর্ণতা, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা সবাইকে নবীকে ভালোবাসেন? কম না বেশি? দেখি একটু কে কতটুকু মহাব্বত করেন। যে যতটুকু নবীকে মহাব্বত করেন, ভালোবাসেন, ততটুকু আওয়াজ দিয়ে জবানটা খুলে আসুন আমরা নামাজের দূরত্ব সকলে একটু আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা اللهم بارك على محمد আরেকটু হালকা পাতলা করে বাড়ান স্টেজে। كما باركت على إبراهيم وعلى সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا मेरे दिल तल बड़ा घाट मेरे जलने रहा है सीना ये दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला। माशाअल्लाह, आवाज दें সকলে। ছুটিয়া ঈশান জানালেন নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের রহি চলেছে মুন্ডা গোলা। ছুটিয়া ঈশান জানালেন নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের রহি চলেছে মুন্ডা গোলা। ছুটিয়া ঈশান জানালেন নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের রহি চলেছে মুন্ডা গোলা। ওলিদের বমিথি ওলিদের পদ্মমিথি বিপ্লবের মশাল জ্বালা, ঠিক না? আওয়াজ লাগবে শাহজালালের মতো, পারবেন নি? ওলিদের বমিথি ওলিদের পদ্মমিথি বিপ্লবের মশাল জ্বালা। ছুটিয়া শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চলেছে মুন্ডা গোলা। মারহাবা কম। শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগুমাসাতে, ঠিক না? আরো জোরে, ঠিক না? শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগুমাসাতে, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগুমাসাতে, তাকবীরের তলি দিয়ে ওদের পিঠে আগুন জ্বলে। ছুটিয়া শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চলেছে মুন্ডা গোলা। ওলিদের বমিথি ওলিদের পদ্মমিথি বিপ্লবের মশাল জ্বালা। ছুটিয়া শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চলেছে মুন্ডা গোলা। মারহাবা কম। শাহজালালের স্বপ্ন ছিল আল কুরআনে চলবে আলো, ঠিক না? এই স্বপ্ন কি সবার আছে? এই জমিন কার?
না, কৃপণতা অলসতা দূর করে শরীরের সব রকম শক্তি এক জায়গায় সঞ্চার করে বলুন, এই জমিন কার? আসমান কার? আপনি আমি কার সৃষ্টি? অতএব এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এটা সবাই চাই। এই স্বপ্ন নিয়েই তো সদর ইয়ামন থেকে সিলেটে শাহজালাল ইয়ামনি এসেছিলেন, ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনই চলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনই চলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনই চলবে আলো, সেই আলো নিবি বিপ্লবের মশাল চালো, ছুটিয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গড় গোবিন্দের চলেছে মন্দা গুলা, ওয়ালিদের বমিথি ওয়ালিদের বমিথি বিপ্লবের মশাল চালা, ছুটিয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গড় গোবিন্দের চলেছে মন্দা গুলা। আলহামদুলিল্লাহ। সিলেট শহরের ঐতিহ্যবাহী কাজল শাহ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত বিদগ্ধ সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আহসানুল হক সাহেব, ইমাম ও খতিব কাজল শাহ জামে মসজিদ সিলেট, দোয়া করছি বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলে আমিন। মঞ্চে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সহ সভাপতির আসনে সমাসীন তিনজন, বিদগ্ধ সহ সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব শামসুদ্দিন আহমদ সাহেব, সেক্রেটারি কাজল শাহ জামে মসজিদ, আব্দুল খালিক সাহেব, সভাপতি কাজল শাহ ইসলামিয়া মাদ্রাসা, জাহাঙ্গীর আলম সাহেব, সদস্য কাজল শাহ জামে মসজিদ সহ মঞ্চে উপস্থিত ওয়াজিবুল আহতারাম হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে বসতেছে, পর্দানিসীন পরম সদ্দিয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন, মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা। শুরুতেই বিশ্ব স্রষ্টার প্রতিপালক মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি বসন্তময় পৃথিবীর অসন্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মুতাবাররাক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে বিচরণ করার তৌফিক দান করেছেন। এজন্য দরবারে আলী শানে যার যতটুকুন শক্তি আছে ততটুকুন শক্তি প্রয়োগ করে জবানটা ছেড়ে আওয়াজ করে শুরুতেই কালিমা শুকর পেশ করি, জবান ছেড়ে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজ অনেক সময় আমরা এই জায়গায় সমবেত হয়েছি, যখন গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো আজ যেন গোটা পৃথিবীতে ইসলাম বিদ্বেষী শক্তি ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কথা কি ঠিক? আপনি অ্যাটেনশন, ওইদিক সেদিক কেন তাকাচ্ছেন? কিছুই বুঝতেছি না। এখানে আবার কে আওয়াজ দিচ্ছে? অনেক দূর থেকে মনে হচ্ছে সাউন্ড আসতেছে। জি, এখানে কি হয়েছে? এদেরকে একটু থামান। বাস বাস, এক দুইজন, এর চাইতে বেশি না। বাস বাস ভাই, কোরআনের মাহফিল আদব রক্ষা করি। কেউ মাহফিলের অদূর থেকে এমন কোন আওয়াজ দিব না যেটার মাধ্যমে কোরআনের মাহফিলে ডিস্টার্ব হয়, তাহলে পুরা গুনাহের ভাগটা আপনার কাঁধে যাবে, ঠিক কিনা বলে? যাত্রী কঠিন ক্লান্তি লগ্নে মহান আল্লাহ পাক যে আমাদেরকে কবুল করছেন, এটা আল্লাহ পাকের বিশেষ এহসান। আমরা চাইলেই এখানে আসতে পারতাম না আল্লাহ যদি আমাদেরকে আসার সুযোগ না দিতেন। আমরা কি চাইলে আসতে পারতাম? যিনি আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন তিনি কে? সে আল্লাহর জন্য আবারও সকল প্রকারের কৃপণতা অলসতা দূর করে একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে
জবানটা ছেড়ে শরীরের সবটুকু শক্তি এক জায়গায় সঞ্চার করে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ হিসেবে পবিত্র কোরআন আল কারীম থেকে আপনাদের খেদমতে সূরাতুন নাজিআত থেকে মাত্র 3টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আজকে কিছু কথা বলতে চাই। আমি একটা সময় সিলেটে অনেক মাহফিল করছি, বহু বছর পরে আজকে সিলেট শহরে আমি আসলাম। আলহামদুলিল্লাহ, দাওয়াতের ময়দানে আমার ব্যাপক প্রচার প্রসার হয়েছে। একটা সময় 2-1টা জেলায় বয়ান হতো, এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিদিন আমাকে ঘুরে বেড়াতে হয়। কিন্তু সিলেটে এসে আজকে আমার খুব কষ্ট লাগছে। মনে হচ্ছে সিলেটের আবহাওয়া বাতাস একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা সময় সিলেটের মাটি ছিল ইসলামের গাঁথি। ঠিক বাড়ির গিয়া কয়ে আপনাদের ইমানের আওয়াজটাও দুর্বল হয়ে গেছে। মনে হচ্ছে না যে আমি শাহজালালের সন্তানদের সামনে কথা বলছি। আপনারা কি গৌর গোবিন্দের সন্তান না শাহজালালের সন্তান? তাহলে শাহজালালের মতো আওয়াজ দিবেন না, তাহলে ইসলাম নিয়ে কিভাবে টিকবেন? একটা সময় এমন ছিল, সারা বাংলাদেশে ইসলাম বিদ্রোহী শক্তিগুলি যখন ইসলামের বিরুদ্ধে নাক গলাতো, আমি দেখতাম সিলেটের মাটি থেকে সর্বপ্রথম কোরআনের আওয়াজ উচ্চারণ হতো, সর্বপ্রথম হকের আওয়াজ উচ্চারণ হতো, সর্বপ্রথম সিলেট থেকেই ইসলামের আওয়াজ উঠতো। জানতে হবে শুধুমাত্র দ্বিতীয় স্বাধীনতা হইলে চলবে না, এটাই মুসলমানের চূড়ান্ত স্বাধীনতা নয়। আমাদের স্বাধীনতা সেদিন হবে যেদিন আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। কথা বলো ঠিক না ঠিক? মুসলমান ঘুমিয়ে গেলে চলবে না। আমরা এই জমিনে থাকতে আসিনি, এই পৃথিবীটাও একদিন থাকবে না। কথা কি ঠিক? একটু আনা কয়েন ভাষার আদান প্রদান করবেন। কিছু লোক আছে সামনে নির্বাচন আসতেছে, আগে থেকে দাঁত দাঁড়ায় রাখছে। আছেন এরকম কিছু লোক? কি হবে? প্রার্থীর পক্ষে স্লোগান দিবে, অমুক ভাই তমুক ভাই। লোকেরা বলবে কি হইছে, মাথা আছে ঠ্যাং নাই। কথা কোন মাকা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরেকজন কানের কাছে গিয়ে বলবে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, একবার মিস গেলে 5 বার কাজা কাফারা সব আদায় করে। কিন্তু তখন দেখা যায় মুসলমানের খুব আওয়াজ বের হয়। একটু আওয়াজ দিন। আমি যে আয়াত কারিমাগুলি তেলাওয়াত করছি, আয়াতগুলি তাফসীর বোঝার জন্য কিছু ভূমিকাতে কিছু কথা একদম ক্লিয়ারলি বুঝতে হবে। আমরা সবাই জানি একটা সময় পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, এখন আছি আবার থাকবো না। ছিলাম না এটা যেমন সত্য, থাকবো না এটা ডাবল সত্য। এর কারণ কি? আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা এই পৃথিবীতে ছিলেন এরা কেউ নেই। যেহেতু তারা নাই, আমরাও চলে যাব। দুনিয়া আসলে থাকার জায়গা না। একদিন আমিও থাকবো না, একদিন পৃথিবীও থাকবে না। আমার মৃত্যু যেমন আছে, গোটা পৃথিবীরও মৃত্যু আছে, ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবীজি হাদিসের ভিতরে বলেছেন কিয়ামত হলো 2 প্রকার, 2 প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত। আল্লাহ নবী বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। নবী বলেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। আরে মুমিন, যেদিন আমি মরব আমার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। যেদিন আপনি মরবেন আপনার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার কিয়ামত শুরু হয়ে গেল। বিশ্বাস যদি না হয় একটু মইরা দেখেন কিয়ামত কারে কয়, ঠিক কিনা? যার যার
মৃত্যু তার তার কিয়ামত, এটা ব্যক্তিগত কিয়ামত। বাইরে আমার আরেকটা হল সমষ্টিগত কিয়ামত। একদিনে পৃথিবী থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, আলো বাতাস থাকবে না, গোটা পৃথিবীর একদিন ধ্বংস হবে। যিনি গোটা পৃথিবী সৃজন করেছেন তিনি গোটা গোটা পৃথিবীর উপরে সমাপ্তি ঘটাবেন। আমার কথা না, আল্লাহ নিজেই মনে বলেন, কুল্লু মান আলাইহা ফান। স্টেজে একটু সাউন্ড লাগবে, এটা মাইক খুব ভালো, মাশাআল্লাহ, চমৎকার সাউন্ড উঠাইছেন আপনি। স্টেজে একটু সাউন্ড ওঠান, কারণ আমি আর আগের মতো চিল্লাচিল্লি করে বাস করি না, সারা দেশে বাস করতে হয়। আর ক্লান্ত এত বেশি, কালকে প্রোগ্রাম করেছি ময়মনসিংহে, এর আগের দিন প্রোগ্রাম ছিল ওই লালমনিরহাট জেলায়, শরীর অনেক ক্লান্ত। এই জন্য মাইক যতটুকু হেল্প করবে ততটুকু কথা বলবো ইনশাল্লাহ। মাইকটা খুব ভালো, স্টেজে পর্যাপ্ত সাউন্ড দেন, স্কেলটা আস্তে আস্তে বাড়বে। ওদের একটা সিস্টেম আছে, অনেক বক্তা আছে এমনিতে খালি চিল্লা, সারা জীবন খালি চিল্লেই গেছে। খালি কি চিল্লাইলে হবে না, কিছু কথা বুঝে শুনে শুনতে হবে। পাবলিকও খুব খারাপ, ওয়াজ শুনে না, আগে দেখে বক্তা 6 ছক্কা মারতে পারেনি। কথা কম না খা আছেন এরকম পাবলিক, কথা কি বুঝেন ক্লিয়ার? হ্যাঁ, ঢাকা সদরঘাটে থেকে আমার বাসা কিছুটা পুরান ঢাকার মতো হয়ে গেছে। আপনি যদি পুরান ঢাকায় যান তাহলে দেখবেন এরা সব কথায় হালা ক, আবে হালা, খানকি হালা, নাটকি হালা, খাইছি বি হালা, হুজুর বি হালা, খতিব বি হালা, সব হালা। কিছু কি বুঝেন না? হানা কম। আমি ঢাকার সদরঘাটে নদীর পাড়ে পাড়ে এক মসজিদের খতিব ছিলাম 4 বছর। বর্তমানে গাজীপুর শহরে, একদম শহরের মিডিল পয়েন্ট জয়দেবপুর বাস স্ট্যান্ড, ঐতিহ্যবাহী ঐতিহাসিক শহীদ সেচি বাইতুল আমার জামে মসজিদে জমা পড়াই। তো আগে সদরঘাটে জমা ছিল, তো এদের ভাষা, আমি যে খতিব আমাকেও হালা কইতো। কথা কি কিছু বুঝতেছে? এই বেটা হেলান মারস্কা, হ্যাঁ তারা লাইসে শুইব তো, এই বয়সে হেলান মারলে কাম হইব? হ্যাঁ, আমি যে খতিব আমারও হালা কইতো। কেমনে? ওয়াজ তো এখন সবকিছু মিলেই করতে হয়, আপনারা এমনি বসে থাকছেন না, আস্তে আস্তে জমবে। আমাদের ওয়াজের আবার একটা সিস্টেম আছে, যত সময় যায় আস্তে 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 এটা একটু ভিন্ন ধাপে ওয়াজ হয়, ঠিক কিনা বলেন? একদিন জুমার নামাজ পড়ে খুব তাড়াহুড়া, ফ্লাইটের প্রোগ্রাম, চলে যাচ্ছি, শীতের মৌসুম তো, মুখ ঘুরে যাচ্ছি। এমনি দিকে আমার এক মুসল্লি আরেক মুসল্লি জিজ্ঞেস করতেছে, কিরে খতিব হালায় কি যাইতেছে গা? কতুরপুরে দেখি যারে জিকাইছে, আমি হাসি, রোমাল দিয়ে মুখ ঢাইকে হাসতেছি, হে জবাব দেয়া খতিব হালাইবি না খায় মরে যাবো গা। কথা বুঝেন নাই, মানে না খাইয়া যেতেছি আর কি। তো সব কথায় হালা ক, এটা তাদের ভাষা। যত বেশি হালা করব আপনি মনে করবেন তত বেশি আপনাকে লাইক করে। কথা বল না কা? কিন্তু সিলেটায় হালা করলে মায়ের একটা মাটি পড়বো। কথা বল না কা? এক এক জায়গার এক এক ভাষা না। চট্টগ্রামের ভাষা কি বুঝেন? বুঝেন চট্টগ্রামের ভাষা? আমিও 7-8 বছর যাবত ওয়াজ যাই। ওই দিন ওই যে আমার ড্রাইভার এখানে খানা, পাশে বিশেষ বক্তা বয়ান করতেছে, আধা ঘন্টা কি কইছে হাদিস ছাড়া কিচ্ছু বুঝছি না, বোঝার কোনো কুদরত নেই। আবার বাংলাদেশে অনেক জায়গায় সিলেটের ভাষাও বোঝে না, অনেক লোকে সিলেটের ভাষা না বুঝলেও কিন্তু সিলেটের ভাষার মধ্যে একটা মজা আছে কিনা নেই, একটা মিষ্টি মিষ্টি ভাব আছে। কিন্তু চট্টগ্রামের ভাষায় আমার কাছে মনে হয় এরকম মিষ্টি নেই। তৃতীয় পর্যায়ে বাংলাদেশের আরেকটা জেলা, এটার নাম হলো নোয়াখালী জেলা, নাম শুনছেন? এরা সব কথায় হ উচ্চারণ করে, ফানিরে কয় হানি, খাওন রে কয় হাওন, পার্থক্য রে কয় হাতক্য। কথা কি কিছু বুঝতেছেন? তো এক শিক্ষিত লোক নোয়াখালী গেছে,
এক ভদ্রলোককে বলে, ভাই আপনারা পার্থক্য করে হার্থক্য কোনটা? পার্থক্য বলতে পারেন না? তখন নোয়াখালীর লোকটা জবাব দেয়া কয়, পার্থক্য আর হার্থক্যের মাঝে কোনো হার্থক্য নেই। কথা কি কিছু বুঝছেন? তাহলে আপনারা কি আমার ভাষা বুঝেন ক্লিয়ার? তাহলে একটু হানা বলতে আপনাদের সমস্যাটা কোথায়? বসার কায়দাটা কেমন জানি এখনো ঠিক হয়েছে না। এদিকে ফাঁক জায়গা রাখবেন, ফাঁকা জায়গা রাখলে এখানে শয়তান বসে। একটু দু একজন যুবক এই ফাঁকা জায়গাটাকে পূর্ণ করেন, বাকি বাদ সব ঠিক আছে। অসংখ্য লোক এখন আসছে, টানের স্কেল বাড়লে দেখবেন আরো কিছু লোক আইব, কিন্তু আপনারা আগে পজিশন করে সবকিছু ঠিকঠাক করে বসতে হবে। কথা কি ঠিক? মাশাআল্লাহ। যখন আমি যা বলবো একটু মেহরবানি করে জবাব দিবেন, না বলে একটু আমাকে সহযোগিতা করবেন। তাইলে একদিন এই পৃথিবীর ধ্বংস হবে। ধ্বংস করবেন কে? আর একটু আওয়াজ করে বলেন। যিনি পৃথিবীটাকে সৃজন করলেন, গোটা পৃথিবী যিনি বানালেন, তৈরি করলেন, তিনি একদিন এই পৃথিবীটাকে ধ্বংস করবেন। কুল্লু মান আলাইহা ফান। গোটা পৃথিবী তিনি একদিন ধ্বংস করে দিবেন, ফানা হয়ে যাবে। তাহের হিসাবে ফানা ফানা ফানা। কথাগণ ঠিক কেনা? বাইরে আমার তাহলে একদিন আমি থাকবো না, আমার কেমন সামনে আছি। আরেকদিন পৃথিবীতে থাকবে না, পৃথিবী থাকবে না। গোটা পৃথিবীকে একদিন আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। এই পৃথিবীর একদিন মৃত্যু হবে। এই পৃথিবী ধ্বংস করার জন্য মহান আল্লাহ একজন ফেরেশতাকে তৈরি করছেন। এই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল। ইসরাফিল তার মুখের সঙ্গে সিংহা লাগায় আছে। আরে মুমিন, ইসরাফিল অপেক্ষায় আছে কখন আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি তোমার ডিউটি পালন করো। হযরত ইসরাফিল সাথে সাথে ডিউটি পালন করবে। এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ পাক ইসরাফিলকে 3 বার সিংহায় ফুৎকার দেওয়ার অর্ডার করবেন। অধিকাংশ মুফাসসিররা বলেন 3 বার না 2 বার অর্ডার করবেন। প্রথমবার আল্লাহ ইসরাফিলকে অর্ডার করবে তখন যখন এই পৃথিবীতে কোনো মুমিন থাকবে না। আরে মুমিন, তোমার দাম কত তুমি জানো না? তুমি হচ্ছে দুনিয়ার জামাই। বিভাগীর বাড়িতে জামাই গেলে যেমন সব কিছুর ব্যবস্থাপনা পরিচালনা হয়, জামাই যখন ঢুকি, জামাই ঢুকার সাথে সাথে বরযাত্রী পাওয়ার বাড়ে। ঠিক নেই? আচ্ছা, আপনাদের আওয়াজ কি ক্লিয়ার? একটু জবাব দিবেন। বিভাগের বাড়িতে যত আয়োজন হয় সবকিছু জামাইকে কেন্দ্র করে হয়। আপনাদের সিলেটি ভাষায় কয় দামান। কেটা হয় বা দামান গেলে দেখবেন বিভাগের বাড়িতে সবকিছু ধুমধাম। বরযাত্রীর গায়ের মধ্যে একটা শক্তি আয়। কন্যা পক্ষের লোক যারা আছে হেরাও খুশি। বিভাগের বাড়িতে যত প্রাণী আছে, কুত্তা বিলে হেরাও খুশি। কুত্তা খুশি হয়ে কেন লাগে কই ইচ্ছা মতো হাত দেখামু। কথা কি কিছু বুঝে? নানা ছাড়া দিয়েন, তো দেখা যায় কুত্তা বিলেও বাড়ির খুশি হয় জামাই ঢোকার পরে, দামান ঢোকার পরে। কুত্তায় হাত দিয়ে খাইব, বিলে খাইব কানা, এই জন্য সবাই খুশি। কিন্তু যাকে কেন্দ্র করে এত আয়োজন সে কিন্তু খায় না। আপনারা কি দেখছেন? আপনাদের এলাকায় দামান মনে ইচ্ছা মতো খায়। ওই যে কয় বিবাহ যে কত মজা, খালি খাওন আর খাওন। জামাই কিন্তু ওই দিন খায় না। আস্ত খাসি একটা ভোনা করে জামাইয়ের সামনে দেওয়া হয়, কিন্তু জামাই খায় না। বন্ধু বান্ধব যারা আছে এরা তো আগে থেকে দাঁত দাঁড়ায় রাখছে। কেমনে খাইব? টাইনে টাইনে কেউ একটা মুরগির রান নে, কেউ মাঝখানের টানে, কেউ খাসির পায়ে লয়া জায়গা। কিন্তু যাকে কেন্দ্র করে আয়োজন হইল সে কিন্তু খায় না, মুখের মাঝে ডিভা দিয়ে রাখে। এটার নাম হইল মিস্টার রুমাল। কথা কর।
জামাইকে একজন জিজ্ঞাসা করে, কিরে দোস্ত খাইস না কা? তুই তো জবরদস্ত খাস, খাওন দেখলে তো তোর অবস্থা খারাপ হয়, কিন্তু তুই আজকে খাইস না কা? জামাই তখন সুন্দর করে জবাব দেয়া কয়, দেখ আজকে এই বাড়িতে আমি খেতে আসিনি, এসেছি বাড়ির সাথে যেন আমার একটা নতুন সম্পর্ক হয়ে যায়। যদি নতুন সম্পর্ক হয় তাহলে আজকে আমাকে খাওয়া লাগবে না, আগামীকাল থেকে এই বাড়ির যত রান আছে সব এসে আমার সামনে ধরা দিবে। কথা কর, আমি আসলে আজকে খেতে আসিনি, কিন্তু তোমরা যারা আসছো জনমের মতো খাও, কারণ তোমাদের বিচার মেয়াদ অল্প কিছুক্ষণ পরেই শেষ। কথা ঠিক? যখন খালি দামান বলবে কবুল, অসুবিধা নেই তো, কোনো খারাপ লাগতেছে না, কোনো সমস্যা হচ্ছে কোনো? যখন খালি দামান কবুল বলবে তখন বিচার মেয়াদ শেষ, বরযাত্রীরা খাওয়ানোর টাইম নেই। বাড়ির কুত্তার দাম আছে, বরযাত্রীর দাম নাই। কথাটা কি বুঝছেন সবাই? তাহলে একসঙ্গে আওয়াজ করে এখন ঠিক নেই? এই পৃথিবীটা আমার আল্লাহ সাজাইছে মুমিন বান্দার কারণে, ইমানদারের কারণে। আল্লাহ ডাক দেয়া কয়েছেন, আমি পৃথিবী আর রাখবো না, পৃথিবীটা ধ্বংস করে দিতে চাই। গোটা পৃথিবীটা আমি ইমানদারের কারণে সাজাইছি, আসমান সাতটা আমি আল্লাহ দাঁড় করে রাখছি ইমানদারের কারণে। জমিনকে আমি আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছি ইমানদারের কারণে। ইমানদারের কারণে আমি সূর্য উঠাই, আমি তারকা উঠাই, ইমানদারের কারণে গোটা পৃথিবীটা সুন্দর করে সাজাইছি। মুমিন বান্দা আমাকে ডাকে, আমার জিকির করে, পৃথিবী আমি আল্লাহ স্থিতিশীল রাখি। এখন আর মুমিন নাই না, মুমিন যেহেতু নাই আমি আর পৃথিবী রাখতে চাই না। ইমানদাররা দুনিয়ার জামাই, জামাই নাই বিবেকের বাড়িতে খাও দাও ফুর্তি করার সিস্টেম নাই। মুমিন আছে আমেরিকার প্রেসিডেন্টের খাওয়ান আছে, মুমিন আছে ভারতের কুলাঙ্গার কসাই নরেন্দ্র মোদীর খাওয়ান আছে, ঠিক কিনা? নরেন্দ্র মোদী তুমি কি মনে করেছো মুমিনের পাওয়ার কম? না, মুমিনের পাওয়ার কম না, ইহ জগতে মুমিনের পাওয়ার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সাময়িক সময়ের জন্য মুসলমানকে আল্লাহ একটু পরীক্ষা করে, কিন্তু মুমিনদের এই পরীক্ষায় যদি তুমি ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হতে পারো, মুমিন তোমার জন্য কিন্তু পুরস্কার রয়েছে। তাহলে এতক্ষণের আলোচনা দ্বারা কি বুঝলেন? আল্লাহ পৃথিবীতে সাজাইছে মুমিনের কারণে। মুমিন নাই পৃথিবী থাকবে না, ইমানদার নাই পৃথিবী থাকবে না। সিংহার ভিতরে ফুৎকার বাজায় দাও। হযরত ইসরাফিল সিংহার ভিতরে প্রথম ফুৎকার বাজায় দিবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজটা কেমন হবে আল্লাহ বিক্ষিপ্ত ভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। সূরা জিলজালের ভিতরে আমার আল্লাহ তুলে ধরেছেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আরে মানুষ, ইসরাফিলের সিংহার অবস্থা এমন হবে পৃথিবীর মানুষ এমন আওয়াজ কখনো আর শোনে নাই। পৃথিবীতে একটা ভূমিকম্প হবে, এমন কম্পন হবে পৃথিবীর ইতিহাসে এমন কম্পন আর হয় নাই। আল্লাহ নিজে বলেছেন, জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন এমন একটা আওয়াজ হবে, প্রকম্পন হবে, এমন জলজলা হবে যেটা পৃথিবীর কোনো মানুষ অতীতে শোনে নাই। অবস্থা এমন হবে সেদিন জমিন সবকিছু বের করে দিবে। ও আখরাজাতিল আরদু আথকালাহা। আরে মুমিন, আরে মুমিন, ওই দিন জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বের হয়ে আসবে। কি মনে করেছো দুনিয়াতে গুনাহ করে বাইচা যাইবা? না, দুনিয়াতে যদি কেউ কাহারও পরিশ্রম করে দুনিয়াতেই আল্লাহ বিচার দেখায় দেয়। কথা কোন ঠিক কিনা বেঠে? এই বাংলাদেশের চিত্রটা বাস্তব প্রমাণ। এই হাসোয়াবাদ দেশ
16 বছর কি না করছে, কথা কন না। হ্যাঁ, 16 বছর সাধারণ একটা চেয়ারের পাওয়ার, একটা ছোট্ট দেশ, কিন্তু এই পৃথিবীটা গোটা পৃথিবী শাসন করেছে এমন লোক তো ছিল। হ্যাঁ, ঠিকের আওয়াজ গোথা মেরে বাইর করা লাগবে একটু জোরে কোন, ঠিক কিনা? ময়মনসিংহে ওয়াজ করলে সুবহানাল্লাহ পেটে ভাড়া দিবেন না, সারা রাত ওয়াজ করবেন সুবহানাল্লাহ নাই, 1 লাখ ওয়াজ করে মরে দেবেন কে? সুবহানাল্লাহ বলছ না। আপনারা সিলেটের লোক একটু আওয়াজ দিবেন না? আহা, সামান্য একটু পাওয়ার, এই পৃথিবীর পাওয়ার আল্লাহ কাউকে স্থায়ী ভাবে দেয় না। আপনারা ভাববেন যে হুজুর কি ওয়াজ শুরু করছেন, এটা যদি গুথা মারেন, গুথা মারার মতো হলে তো মানুষ লাগবো, কথা কম লাগা। আল্লাহ কি কোরআনের আয়াত এমনি নাজিল করছে বাস্তবতার সাথে মিলাইবেন না? আহা, আল্লাহ পাক বলছেন আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ হলাম সার্বভৌমত্বের মালিক। গোটা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক কে? সাময়িক সময়ের জন্য আল্লাহ কাউকে দেয়, তুতিল মুলকা মান তাশা, স্থায়ীভাবে আল্লাহ কাউকে দেয় না। গোটা পৃথিবীর রাজত্বের একমাত্র রাজাতিরাজ আমার আল্লাহ। কাউকে 10 বছর, কাউকে 15, কাউকে 20, কাউকে 40, এতে কি এত পাওয়ার? 2042-এর আগে কেউ নড়াচড়া করতে পারবে না, মন হয় এটা কিনে লইছে বাপদাদার বাড়ি থেকে। আল্লাহ কয় 42 তো যাবে না, 24 হয়ে শেষ। নিজের কুকর্ম অপকর্মের কারণে দুনিয়াতে শাস্তি হয়। আজকে ধানমন্ডি 32 নম্বরে দেখছেন সোশ্যাল মিডিয়া, আপনারা তো সব জানেন কি অবস্থা। কল্পনা করেছেন বদলা কিভাবে হয়? কিভাবে হয় একটু কল্পনা করেছেন? এই জমিনে গজব আসবে না তো কোথায় আসবে? বাংলাদেশ এটা একটা পৌত পবিত্র দেশ। এদেশে যদিও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, কিন্তু এই দেশটা মুসলমানের দেশ। এই দেশের মানুষ ইসলামকে লালন করে, শতকরা 95% মানুষ মুসলমান। এদেশের মানুষের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালার উদারত আহ্বান 5 ওয়াক্ত নামাজে হয়। এটা শাহজালালের দেশ, এটা শাহপুরানের দেশ। মনে রাখতে হবে, এদেশে যে ক্ষমতা আসবে সে যদি ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন করে, ইতিহাস বলে শুধুমাত্র তাদের অধঃপতন হয় তা না, শেষ পর্যন্ত নিজের দেশে টাকার মতো কোনো ব্যবস্থা থাকে না। কতক্ষণ ঠিক না বেঠে? মাশাআল্লাহ, একজনে তকবীর দিলেন। এত বড় মঞ্চে একজন, 2-1 যুবক খারাপ যদি বাবা, এই সিলেটের মানুষের আওয়াজটা আমার কাছে লাগতেছে না। এই স্টেজের সামনে 2-1 সাহসী যুবক নাই? নাই, মরা গেছেন সব। আহা, ইমান কেমনে চিন্তা করবেন? 2 যুবক দেখতে চাই, বুঝেন না আমার কথা? 2 তাকবীর দেওয়ার জন্য 2 যুবক দাঁড়ান, খালি বক্তা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, ঠিক কিনা বলেন? বাবা যে কথাগুলি বলতেছি এটা কি বাস্তব না অবাস্তব? দুনিয়াতে বদলা যদি পেতে হয় হাসরে তো পাইবেনই। ইসরাফিলের সিংহে খালি ফুটে হইব, সব কিছু বেরোয় যাব। কি পাওয়ার যাবে কোথায়? হ্যাঁ, এই জন্য সাবধান। ক্ষমতা পায়া আল্লাহর জমিনে কোরআনের বিরুদ্ধে আইন করেন না, আলেম ওলামাদের গায়ে হাত উঠায়েন না, কারণ আগুনে হাত দিলে অবস্থা ভয়াবহ হয়, ঠিক কিনা? বাঘের লেজ দিয়ে যদি কেউ কান খাওয়া, বাঘের লেজ ছিলেন? হ্যাঁ, বাঘের লেজ দিয়ে যদি কেউ কান খাওয়া, কান খাওয়ানোর কঠন আছে, যত ইচ্ছে তত খাওয়া যাইবে, কিন্তু বাঘের লেজ দিয়ে কান খাওয়া যায় না, এরপরে আর নিজের অস্তিত্বই ঠিক থাকবে না। কথা বল না কেন? আল্লাহ যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার কথা বলবে, পৃথিবীর মানুষেরা এমন আওয়াজ আর শোনে নাই।
যে আওয়াজ হবে সিঙ্গার আওয়াজ, সিঙ্গার ফুৎকারের আওয়াজ, জমিনে যা কিছু ছিল সব কিছু সেই দিন বের হয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিলকে আবার দ্বিতীয়বার বলবেন, ইসরাফিল তুমি তোমার সিঙ্গার ভিতরে চূড়ান্ত ভাবে ফুৎকার বাজায় দাও। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া ইসরাফিল দ্বিতীয়বার যখন সিঙ্গার ভিতরে ফুৎকার বাজায় দিবে, ওরে মুমিন, পৃথিবীতে এসে যেখানে মৃত্যুবরণ করছিল, পৃথিবীতে তো প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কোন মানুষ কোন বেঈমান আর বাঁচতে পারবে না, ইমানদারেরা তো আগেই মারা গেল। ইসরাফিলকে আল্লাহ দ্বিতীয়বার বললেন, ইসরাফিল দ্বিতীয়বার সিঙ্গার ফুৎকার বাজায় দাও। হযরত ইসরাফিল দ্বিতীয়বার সিঙ্গার ভিতরে যখন ফুৎকার বাজায় দিবে, পৃথিবীতে যে যেখানে মৃত্যুবরণ করছে, কেউ নদীতে, কেউ খালে, কেউ বিলে, কেউ সাগরে, কেউ মহাসাগরে, যে যেখানে মৃত্যুবরণ করেছে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে, কেউ বা দেখা যায় নদীতে পড়ে মারা গেছে, কেউ বা দেখা যায় অসুস্থ হইয়া মেডিকেলে মারা গেছে, কাহারও লাশ কেউ নেয় নাই, সেখানে আছে। এই অবস্থাটি যেখানে থাকবে সেখান থেকে সে ময়দানে মাহশরে আমার আল্লাহর সামনে দাঁড়াবে। নবী বলেন ওই দিনটা বড় ভয়াবহ হবে। আরে ওই দিনে তো ভয়াবহ। আল্লাহ নবী বলেন কাহারও গায়ে কোনো কাপড় নাই, একদম মলঙ্গ লেংটা হইয়া ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। এই জন্য আমাদের দেশে কিছু পীর ফকির আছে, এরা কয় আইসি লেংটা, জামু লেংটা, মাঝখানো তাহুম লেংটা, আসেনি এরকম? এরা ভিন্ন জগতের লোক বুঝি। অনেক সময় এরা বন্ডামি করে, আমরা যদি প্রতিবাদ করি তখন বলে হুজুররা কিচ্ছু তো বোঝে না, মারিফতের লাইন বোঝে না। এটা বুঝি মারিফতের লাইন। কষ্ট হইতেছে? আমি কই আসলে এটা মারিফতের লাইন না, এটা মরার পথ। কথা কম লাগা। আল্লাহ কি কইছে দুনিয়াতে ল্যাংটা হয়ে থাকবার লাগা? আল্লাহ তোমারে পোশাক দিছে না, তুমি মানুষ। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। গরু ছাগলের পোশাক লাগে না। আপনাদের সিলেট শহরে কি কুত্তার পোশাক পরাইনি? যে এর একটু সুন্দর দেখবার লাগা আমি যেমন চশমা লাগাইছি, কুত্তারে কেউ চশমা দেয়? কথা কন না দি। একজন মানুষ যত কালো হোক, যত নিগ্রহ হোক, একেবারে পৃথিবীর সর্বনিকৃষ্ট একটা কালো মানুষের দিকে যদি আপনি তাকান, আর ঢাকা শহরে গিয়ে মিরপুর 10 চিড়িয়াখানায় যদি কেউ গিয়া থাকেন, তাহলে চিড়িয়াখানায় গিয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা প্রাণীর দিকে তাকাইবেন, আর একটা নিগ্রো পৃথিবীর শ্রেষ্ঠ একটা কালো মানুষের দিকে তাকাবেন। আপনার ব্রেন যদি সুস্থ থাকে, কুত্তায় মুত্যা না দেয়, তাহলে আপনার ব্রেন বলবে এই নিগ্রো মানুষটাই পৃথিবীর সকল প্রাণীর চাইতে সুন্দর। কারণ মানুষে আল্লাহ সুন্দর করে বানাইছে। এই জন্য মানুষ সাজলে ভালো লাগে। একটা মানুষ কালো হোক, চশমা লাগাইলে সুন্দর, মাথায় যদি পাগড়ি লাগায় আরো স্মার্ট, একটা কোট যদি লাগায় আরো সুন্দর, একটু যদি সাজে আরো ভালো। তো বেডি মার্কা সাজ দিবেন না। কথা কোন ঠিক নেই? নারীরা এখন পুরুষের বাপ ধরে, আর পুরুষে এখন নারীর বাপ ধরে। এটা হলো কিয়ামতের আগের যুগ। একটা বাড়ি সে টিকটক। কথা কম না কার টিকটক। এই টিকটকের ভিতরে ঢুকলে কোনটা পুরুষ কোনটা নারী আপনি কিচ্ছু বুঝতেন না। কথা কোন ঠিক কেটে ঠিক? তাহলে কিয়ামতের মাঠে সব মানুষ উলঙ্গ হয়ে ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে, কারো গায়ে কোনো কাপড় নেই। আম্মা জান আয়েশা থেকে হাদিস এসেছে, আমাদের মা সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন আমাদের আম্মা। আমাদের আম্মা জানের জ্ঞান খুব ভালো ছিল। নবীজি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে বিবাহ করছিলেন। রাসূলের বয়স আর আয়েশা সিদ্দিকার বয়স আকাশ পাতাল ব্যবধান। আম্মা জানকে নবীজি যখন বিবাহ করেন তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। রাসূলের ইন্তেকাল যখন হয় তখন আমার মা আম্মা জানের বয়স ছিল এক রাওয়ায়াতে 18 আর এক রাওয়ায়াতে 19 বছর। অনেকে এই কথা নিয়ে অনেক কথা বলে, কিন্তু এরা আসলে ইতিহাস জানে না। আমার মায়ের বিবাহটা আসলে দুনিয়াতে হয় না, এটা আসমানে হয়েছে।
সুবহানাল্লাহকে আগামী বছর বাইক দিয়ে কইবেন না? কিছু লোক কেমন আছে ওয়াজ মাহফিলে সুবহানাল্লাহ না, এরা এক বছর ওয়াজ শুনে আরেক বছর বাইক দিয়ে সুবহানাল্লাহ কয়। এই যুগে আমরা আইছি। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিবাহটা এটা আসমানে হইছে। আল্লাহ নিজে স্বয়ং উকিল হইয়া আমার মায়ের সঙ্গে আমার নবীজির বিবাহ পড়ায় দিয়েছেন। আপনার হয়তো কোনোভাবেই মিলে না। আবু বকর সিদ্দিক আর আমার নবী 2 বছরের ছোট বড়। একদিকে পৃথিবীর শ্রেষ্ঠ রসুলের সহচর, অন্যদিকে দুইজনের সম্পর্ক জামাই শ্বশুর। এও বয়সে যিনি 2 বছরের ছোট তিনি শ্বশুর, হ্যাঁ, আর বয়সে যিনি 2 বছরের বড় তিনি কি জামাই। এই বিবাহটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আমাদের আম্মা জান থেকে হাদিস আসছে, সেদিকে না যাই, সময় কম। 12টার ভিতরে মনে শেষ করতে হইব নাকি? অসুবিধা হইব? আমি কিন্তু কেবল শুরু করছি মাত্র, অসুবিধা হবে না তো? তাহলে তাকবীর দিলে লাহে তাকবীর। মাশাআল্লাহ। আমার মা আম্মা আয়েশা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, রাসূল বলেছে কিয়ামতের দিন এমন এক অবস্থা হবে কাহারো গায়ে কোনো কাপড় নাই গো, একদম উলঙ্গ হইয়া ময়দানে মাহশরে সকল মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন আল্লাহ হবেন বিচারক, আল্লাহ ইনসাফের বিচার করবেন। ওই দিন অবস্থা কেমন হবে? হাদিস শরীফের ভিতরে আসি আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেছেন, লা তাযালু কাদাম ইবনু আদম হাত্তা ইসলান খামসিন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন বনি আদম, আদম সন্তান মুমিন যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবে, নবী বলেন এক কদম নড়াচড়া করতে পারবে না, একজন নড়াচড়া করতে পারবে না। প্রথম প্রশ্নই হবে আন উমরিহি ফিমা আফনা। ওরে মুমিন, ওরে যুবক, তোমাকে উদ্দেশ্য করে বলছি, প্রথম প্রশ্নটাই তোমার হবে। আল্লাহ পাক বলবে আমি যে তোমাকে হায়াত দিয়েছি, হায়াতটা কোন কাজে অতিবাহিত করেছো, আজকে হিসাব দাও। ওই দিন হিসাব দেওয়া লাগবে। আরে যুবক, তুমি কি মনে করেছো ওই দিন বেঁচে যাবা? না রে যুবক, না। সর্বপ্রথম তোমাকে প্রশ্ন করা হবে হায়াতের হিসাব দাও। কিছু মানুষ এমন হবে হায়াতের হিসাব দেওয়ার মতো সাহস নেই, আসামির কাঠ গড়ায় ময়দানে মাহশরে দাঁড়াবে, ঠিক কিনা? সূরাতুন নাজিয়াত থেকে জাহান্নামের কিছু আয়াত তেলাওয়াত করছি। আস্তে আস্তে সামনে যাইতেছি, খেয়াল করেন। হাসরের মাঠে কিছু মানুষ, এই আপনি একটু পিছনে যান, আরে ভাই একটু পিছনে যান, ফাঁক জায়গা রাখলে তো কথা বলতে মজা লাগে না, হয় সমান হন আর শয়তানরে বসতে দিয়েন না। ইবলিস এমনি চতুর্দিকে ঢুকে আছে। আমার আগে দেখছি সিলেটের একজন নাম করা আমার উস্তাদ, উস্তাদের উস্তাদ হবে, কথা কোন ঠিক কিনা? সরাসরি না বললেও ওনার যে বয়স, আমার যারা উস্তাদ, উস্তাদের উস্তাদ চিনি, কিন্তু কয়টা লোক সামনে বৈশা রয়েছেন। এখন খালি টান দিছি দেন অবস্থায় আইসে করতে আসছেন করে আইসে কেমনে। তাই আপনারা যেহেতু আসছেন, তাহলে একটু মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন, এদিক সেদিক তাকাবেন না, ফাঁক জায়গা রাখবেন না। এটা আমার খুব অ্যালার্জি, খুব মারাত্মক অ্যালার্জি। আমি মাইকটা দেখে ভয় পেয়েছিলাম, আমার খুব ভালো লাগতেছে। এ যদি স্টেজের দিকে আরেকটু দেয় তাহলে আমার আরো ভালো হইব। কথাকে বুঝতেছেন কিচ্ছু? আপনারা ওনার জন্য দোয়া করেন, উনি যদি স্টেজে আরেকটু সাউন্ড আমার কানে দিতে পারে, কানে কানে। এ খেয়াল করেন, হাসরের মাঠে আল্লাহ পাক কিছু মানুষকে আসামির কাঠ গড়ায় ধার করাইব। আল্লাহ বিচার করবে তো, এই বিচারটা আবার ইনসাফের বিচার হবে। বাস এইটা লাগতো না, এখানে ঠিক আছে। আহা, এখানে একটু সমস্যা করে, সামনে সমস্যা চলে আবার শয়তান ঢুকবো। খেয়াল করেন, ওয়াজ মাহফিলে মারাত্মক সমস্যা।
আজকে যদি এখানে আমি নাই আমরা মমতাজা পাইতো, কথাকে কিছু বুঝতেছেন? হাঁটতে যায় ফাইটটা যায়, সংসদে গিয়েও হারাইছে, কথা কম মাকা। জাতীয় সংসদ যেখানে পুরা 1 বছরে মানুষের বাজেট হয়, সেই সংসদে গিয়েও হাঁটে ফাটে জাডে। আল্লাহ হেফাজত করছে। আল্লাহ কয়ে হম যা, কথা কম মাকা। যাক ভাইরা আমার একটু খেয়াল করেন তো, সব সমস্যাগুলো ওয়াজ মাহফিলে শয়তান বেশি আয়। এটা জান্নাতের বাগান তো, এখান থেকে বেশি উড়াইতে চায়। গান হইলে দেখবেন যুবকেরা গান বায়া ভরতেছে, এরপরেও এই দেখবেন যে বাজনায় জমিন পর্যন্ত কাঁপে, এরপরে যুবক লড়ে না, কথা কোন বাঁকা। এরপরে যুবক কি লড়ে না, লড়বা তো হাসরের মাঠে। রসুল বলেছেন 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুল নড়াচড়া নেই, আল্লাহ ইনসাফের বিচার করব। প্রথম প্রশ্নই হবে আন উমরিহি ফিমা আফনা, আমি যে তোকে হায়াত দিয়েছিলাম, হায়াতটা কোন কাজে অতিবাহিত করছিস? এর মনে করেন কাজলসা এলাকার 2 জন লোক, খেয়াল করবেন। আল্লাহ প্রথম একজনে ডাকছে, দুনিয়াতে হায়াত কি পরিমাণ পাইছিলা? ডাক দিয়ে কইবে আল্লাহ বেশি পাইছি না, মাত্র 70 বছর। 70 বছর বেশি না। আমরা শেষ নবীর উম্মত, 70 বছরের হায়াত আখেরি জমানায় এখন খুব কম পাবেন। আগের যুগের মানুষটাও কিছু পাইতো, এখন তো কিছু পাইতেন না। আর আগেকার যুগের নবীরা লম্বা টাইম হায়াত পাইছে, 1000 বছর। উম্মত হায়াত পাইতো 800 বছর, 1200 বছর, 1000 বছর। মুসা নবীর নাম শুনছেন? এখানে ঠান্ডা নবী না? হ্যাঁ, তিনি তো তাকলিম ছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন রাস্তা দিয়ে বের হয়েছে, এমনি দেখে এক মহিলা বিলাপ করে কান্না করতেছে। মহিলাদের কয়েকটা বদগুণ আছে, শহরের মহিলারা খুব ভালো, এটা অন্য জায়গার মহিলাদের কথা কইতেছে। এর মধ্যে একটা হলো, কোন মহিলাকে যদি আপনি কোনো কথা বলে আমানত রাখেন, রহিমা সাবধান, এই কথাটা কিন্তু কেউর কাছে কয়ও না। এই কয়ও না কয়ে আপনি চেহারাটা ঘুরাইবেন। ঘোরানোর আগে এটিএম বাংলার বছর হওয়ার আগেই পুরো এলাকা গেছে গা, কথা কন। খালি হেরার দোষ তা না, আপনারও দোষ আছে, আমরারও দোষ আছে। এক পক্ষের বস করলে তো রইতো না। আমার মা বোনের অনেক ভালো, একটু খেয়াল করেন। এই হযরত মুসা নবী রাস্তাতে যাইতেছে, মহিলাদের আরেকটা বদগুণ হলো, এরা সন্তান মারা গেলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না, ধৈর্য হারা হয়ে যায়, বিলাপ করে কান্দে, অনেক সময় রাগ করে আল্লাহরও গালি দিলায়। আসেনি রম? আল্লাহ খালি আমারই দেখলো, খোদায় খালি আমারই বিপদ দেয়। আল্লাহ তখন খুব নারাজ হয়, কারণ যিনি তোমার কাছে সন্তান আমানত দিছে তিনি নিয়ে গেছে, তুমি এতে নারাজ কেন? আর কিছুর কাছে সন্তান না হইলে জায়গা বাবার দরবারও, শাহজালার দরকার থেকে দেখেন না কত লোক, আহা বুঝে না। তো মুসা নবী রাস্তা দিয়ে যায়, মহিলা বিলাপ করে কান্না করে। মুসা নবী জিজ্ঞাসা করে, মাগো কাঁদতেছেন কা? মহিলা জবাব দেয়া কয়, মুসা তুমি না নবী হইছো, তুমি কি উম্মতের খবর রাখো না? মুসা নবী কয়, আরে বনি ইসরাইলের উম্মতরে লইয়া কত ফেরেশানি, 24 ঘন্টা এরা ডিউটি পালন করি, যে গারতেরা জাতি। মুসা নবী ডাইনে কইলে এরা বামে যা, উনি বুঝি খবর রাখে না, রাখি নবী না। মুসা নবী ডাক দিয়ে কয়, কি হইছে? উম্মতের খবর রাখি না, তোমারে কেডা কইছে? মহিলা তখন জবাব দিয়া কয়, যদি খবর রাখতেন তাইলে জানার কথা, আল্লাহ যে আমার একটা সন্তান দিয়েছিল, একটা মাত্র সন্তান, আমার স্বামীও নাই, সন্তানের চেহারা দেখেই কোন রকম জীবনকাল চলতো। এই সন্তানটা বেশি দিন হায়াত পাইছে না, মাত্র 600 বছর হায়াত পাইছে, কেবল বালেগ হইছে আর মারা গেছে। সুবহানাল্লাহ কইবেন? কত বছর? 600 বছরে বালেগ হইছে, বালেগ। আর আমরা শেষ নবীর উম্মত, উম্মতে মুহাম্মদী 12 বছর হইলে বালেগ হয়। হ্যাঁ, মা আপনি কি জানেন এই পৃথিবীতে
একজন নবীকে পৃথিবীতে আল্লাহ পাঠাবে, অথচ সেই নবী সকল নবীর নেতা, শুধু উম্মতের নেতা হবে তা না, সেই নবী সকল নবীদের নেতা হবে। ওই নবী পৃথিবী থেকে হায়াত পাবে মাত্র 65 বছর। আপনারা বলবেন মুসা নবী কই আর আমার নবী কই, জানে কেমনে? আমার নবী তো এমন নবী, আসমানি যত পড়বে কিতাব ছিল সব কিতাবের ভিতরে আমার নবীর সিরত সুরতের বর্ণনা আছে। মুসা নবী ডাক দেয়া কয় মা গো ও মা, ওই নবী মাত্র 63 বছরের হায়াত পাবে। মহিলা সহ্য হয়ে কয় তাহলে তো উম্মত হায়াত কম পাবে। হ্যাঁ, উম্মত হায়াত পাবে 60 থেকে 70 বছরের ভিতরে। তাই যদি হয়, মহিলা বলে আমার জানতে ইচ্ছা হয়, ও মুসা পয়গম্বর আপনি আমাকে একটু বলুন, ওই উম্মত কি দুনিয়াতে অল্প দিনের হায়াত দিয়ে গিয়া দুনিয়াতে কি গড়বাড়ি বানাইবনি? মুসা নবী ডাক দেয়া কয় হ্যাঁ অবশ্যই। তার মানা ওই মহিলা বড় আশ্চর্য, এত অল্প হায়াত নিয়া দুনিয়াতে আইসা গড়বাড়ি বানায় কি করব? আর আমাদের অবস্থাটা দেখেন, অবস্থা দৃষ্টি মনে হয় এক একটা বিল্ডিং যখন হয়, বিল্ডিং এর মালিক এত মজবুত করে ফাইলিং করে, মনে হয় আজরাইলের সাথে একটা কন্ট্রাক্ট হয়েছে, আজরাইলে আমাকে 1000 বছরের হায়াত দিও। কিন্তু বিল্ডিং এর মালিক জানে না দুনিয়ার সব কিছুরই গ্যারান্টি আছে, হায়াতের কোনো গ্যারান্টি নেই। আমি দোকান থেকে একটা ছাতা কিনলে একটা ছাতার গ্যারান্টি আছে, একটা ব্যাটারি কিনলে ব্যাটারির গ্যারান্টি আছে। ওই দুনিয়ার জীবনে এখন এমন কিছু নেই যেটার গ্যারান্টি ওয়ারেন্টি নাই। মোবাইল কিনলেও গ্যারান্টি দেয়, কিন্তু মানুষ রে, তোমার খাসার ভিতরে যে একটা অচিন বাকি আছে, একটা দিন কি চিন্তা করেছ এই অচিন বাকিটা যেদিন বের হয়ে যাবে ওই দিন তোমার কোনো দাম নেই, পৃথিবীতে তোমার কোনো নাম নাই, পৃথিবী তোমার জন্য তোমাকে ডাকবে না, তুমি চলে যাবে, পৃথিবীটা ঠিক মতো চলতে থাকবে। কিন্তু তোমার একটু চিন্তা করা দরকার, আমি যে পৃথিবীতে থাকবো না, এই হায়াত যেমনি ইচ্ছা এমনি অতিবাহিত করতেছি। আরে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, ও আল্লাহর গোলাম, আমি যে তোমাকে দুনিয়াতে হায়াত দিয়েছিলাম, একটু জবাব দাও, তুমি হায়াতে জিন্দগি কোন কাজে অতিবাহিত করেছ? ওই দিন দেখবেন অনেক লোক ধরা খাবে। আমি উদাহরণ দিয়ে বোঝাইতে চাইছি, হাদিস শরীফের ভিতরে আসছে কিছু কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে, আসামি হইয়া জাহান্নামে যাবে। আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, আমি যে হায়াত দিয়েছিলাম আব্দুল করিম রে, এই হায়াতটা কোন কাজে অতিবাহিত করেছ? জবাব দিয়ে কইবা, আল্লাহ গো, দুনিয়াতে বেশি হায়াত পাই নেই, মাত্র 70 বছর পাইছি। 70 বছরে কি করছিল? আমাকে কি একটু স্মরণ করছিল? বান্দা জবাব দিয়া কইবা, আল্লাহ সময় আসিন না, টাইম আসিন না। আল্লাহ কয় কি কস? এত দামি হায়াত তোকে দিলাম, উম্মতি মুহাম্মদি হইয়া দুনিয়াতে গেলা, এক রাত্রির ইবাদত সবে কদর যদি করতে পারো, উম্মত তোমাদের রাত্রির মর্যাদা এত বেশি, একটা সবে কদর কেউ যদি পায়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা সবে কদর যদি তোমার কপালে নসিব হয়, তোমার ভাগ্যে নসিব হয়, একটা সবে কদরের রাত যদি ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারো, মুমিন মুফাসসিররা লেখে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সব হয় আল্লাহ তোমাকে সেই সওয়াব দিবে। কিন্তু তুমি বড় নিমুখ হারাম, খোদার জমিনে আইসা সব কিছু তোমার ঠিক আছে, দুনিয়ার কামাই ঠিক আছে, সন্তানাদের খেয়াল ঠিক আছে, বিদেশে কেমনে যাবা সেই চিন্তা ফিকির আছে, কিন্তু আল্লাহকে ভুলে গেছো। মনে রাখো একদিন ধরা খাবা, সেই দিন ধরা খায়াও আফসোস করে কোনো লাভ নেই, ঠিক কিনা? আল্লাহ সেদিন কইব, এই আব্দুল করিম কত বছর হায়াত পাইছিলা? 70 বছর। স্মরণ রাখছিলাম আমারে? আল্লাহ টাইম আসিল না, টাইম নাই, তুই খারা, টাইম বের করে মো। আল্লাহ একজন নবীরে রাখবে, এই নবীর নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি কত ব্যস্ত, সারাটা পৃথিবী 4 জন ব্যক্তি শাসন করছে। এই হাসুয়াফার মতো ছোট্ট এই বাংলাদেশ না, সারা পৃথিবী চালাইছে আঙ্গুলের ইশারা দিয়া। এর ভিতরে 2 জন ছিল মুমিন ইমানদার, আর 2 জন ছিল কাফের। আল্লাহ সর্বপ্রথম ডাকবে হযরত সুলাইমান নবীকে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নাম শুনছেন?
শুধুমাত্র নবী ছিল তা না, উনি বাদশা ছিল। বাদশাও কি এমন বাদশা, এরকম বাদশা হাবলি মুলকাল্লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, উনি আল্লাহর কাছে কইছে, আল্লাহ দোয়া কবুল করছে। হযরত সুলাইমান নবী এমন বাদশা, আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ 3 বাহিনী রাষ্ট্র চালানোর জন্য আল্লাহ তাকে দিছিল। সুবহানাল্লাহ, ঠাডা পড়ছে সুবহানাল্লাহ, কেমনে সুবহানাল্লাহ কর। আহা বানাওয়াত হযরত সুলাইমান নবী সারা পৃথিবী শাসন করেছে। আল্লাহ পাক পৃথিবী চালানোর জন্য সুলাইমান নবীকে 3টা বাহিনী দিয়েছিল। আল্লাহু আকবার কোন। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون আরো সূরা আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সুলাইমানকে বাদশাহ নামদার সুলাইমানকে আল্লাহ পৃথিবী চালানোর জন্য 3 প্রকারের বাহিনী দিয়েছিল। একটু খেয়াল করেন কেমন ক্ষমতা। আল্লাহ নিজে কোরআনে ওয়াজ করছেন, নসিহত করেছে, পৃথিবীর ক্ষমতা ধরে। একটু তোমাদেরকে ওয়াজটা ভালো করে শোনা দরকার। তুমি ক্ষমতা থেকে নামলে মানুষ তোমার কথা শুনবে, দূরের কথা কুত্তাও হনে না। কথা দিবেন না। আরে তোমার এত পাওয়ার, ক্ষমতার কারণে তোমাকে লোকেরা সালাম দিতে চায় না, হাত ওড়ায় সালাম দেওয়া লাগবো। কিন্তু তুমি যখন নেমে যাও, ঠ্যাং দাও লড়ায় না, হাত দূরের কথা ঠ্যাং লড়ায় না। ক্ষমতা, ক্ষমতা মানুষকে সম্মানিত করে, ক্ষমতা মানুষকে আবার বেজ্জতি করে। আর আল্লাহ কয় সুলাইমানকে আমি এত ক্ষমতা দিয়েছি। বাদশাহ নামদার সুলাইমান রাষ্ট্র চালানোর জন্য আল্লাহ 3 বাহিনী দিয়েছে। প্রথম বাহিনীর নাম হলো মিনাল জিন্নি। আল্লাহ কয় জিনদের ভিতর থেকে একটা দল, একটা বাহিনী। আমরা জিন দেখলে ভয় পাই, আর সুলাইমান নবী জিনের বাহিনী দিয়ে রাষ্ট্র চালায়। এইগুলা 2 নম্বর আল্লাহ কয় ওয়াল ইনসি, মানুষের ভিতর থেকে নির্বাচিত একটা দল। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াত তৈরি, পাখিদের ভিতর থেকে একটা দল। সুলাইমান নবীকে এমন ক্ষমতা দিয়েছিল গো, তিনি গোটা পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণীর ভাষা বুঝতেন। আল্লাহ এই সূরার নাম রেখেছেন সূরাতুন নামাল। নামাল মানে হলো পিপিলিকা, পিপিলিকার সূরা। কেন জানেননি? হযরত সুলাইমান নবী আল্লাহ পাক এত ক্ষমতা তাকে দিয়েছিল। একদিন রাষ্ট্রীয় সফরে বের হয়েছে 3 বাহিনী নিয়ে। সুলাইমান নবীকে আল্লাহ পাক আন্তর্জাতিক একটা বিমান দিয়েছিল, এটার নাম ছিল তখতে সুলাইমানি। এটা এমন পাওয়ারি বিমান, আহারে দুনিয়াতে বিমান সব জায়গায় ল্যান্ড করে না। বিমান চলতে গেলে নির্দিষ্ট এয়ারপোর্ট টাকা লাগে, এয়ারপোর্টে ল্যান্ড করে। বিমান চলতে গেলে তেল লাগে, পেট্রোল লাগে, টাকা লাগে, পয়সা লাগে। বিমানে সবাই চলাফেরা করতে পারে না। আর সুলাইমানকে আল্লাহ বিনা টাকায় আন্তর্জাতিক একটা বিমান দিয়েছিল। এই বিমানের নাম ছিল তখতে সুলাইমানি। এটার গতি এমন ছিল, সুলাইমান নবীর চোখ যেখানে যাইতো মুহূর্তের ভিতরে চলে যাইত। এটার এয়ারপোর্ট লাগতো না, নদীতে, খালে, বিলে, সাগরে, মহাসাগরে সব জায়গায় এটা ল্যান্ড করতো। আল্লাহ কয় সুলাইমান আমি তোমাকে ফ্রি দিয়ে দিলাম। হযরত সুলাইমান নবী রাষ্ট্রীয় সফরে বের হয়েছে। এমন এক এলাকায় গেছে যে এলাকায় কোনো মানুষ নেই, পুরো এলাকাটা পিঁপড়া অধ্যুষিত এলাকা, পিঁপড়াদের জনপদ। হযরত সুলাইমান নবী যখন ঢুকছে 3 বাহিনী নিয়ে, পিঁপড়াদের আবার রানী ছিল। এই পিঁপড়াদের প্রধানমন্ত্রী মহিলা রানীটা ছিল, মহিলা পিঁপড়ারা ছিল প্রধানমন্ত্রী। আপনারা কইবেন পাইছি সুযোগ, এজন্যই তো আমরা দেশ খালি মহিলারা চালায়। কথা কম না, ঠিক কিনা? সেটার মাসালা বিল্লাহ। হযরত সুলাইমান
নবী কি রানী মহিলা পিঁপড়াদের প্রধানমন্ত্রী দেখে সুলাইমান নবীকে দেখে একটা ভাষণ দিয়েছিল। এই ভাষণটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ কোরআনে সূরা নাযিল করে একটা পিঁপড়ার মতো প্রাণীর নামে সূরা দিলেন। কেন দিল? এই পিঁপড়া, রানী পিঁপড়া তার জাতিকে উদ্দেশ্য করে যে ভাষণ দিয়েছে, এই ভাষণের ভিতরে একটা শিক্ষা ছিল। শিক্ষাটা কি? আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, ইয়া আইয়ুহাল নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন। রানী পিঁপড়া তার জাতিকে উদ্দেশ্য করে ভাষণ দেয়া কয়, এই পিঁপড়ার দল তাড়াতাড়ি করে গর্তের ভিতরে ঢুক, সুলাইমান নবী বাহিনী নিয়ে আসতেছে। এই বাহিনী যখন আমাদের এলাকা অতিক্রম করবি, বড় বড় উঠের পায়ের নিচের পায়ের গোড়ার আঘাতে তোরা যে শেষ হয়ে যাবি, এরা কিন্তু টেরও পাবে না। আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ কোরআনের সূরার নাম দিলেন নামাল, পিপিলিকার সূরা। আর সুলাইমান নবীজি তার ভাষণটা শুনে হাসি দিয়েছে, ফাতাবাসসামা দাহিকা, আল্লাহ সেটাও কোরআনে উল্লেখ করলেন। তাহলে কি বুঝলেন? সুলাইমান নবীর এত পাওয়ার, গোটা পৃথিবীর সব প্রাণীর ভাষা বোঝে। আর ছোট্ট বাংলাদেশে তাইকা সিলেটের লোক চট্টগ্রামের ভাষা বোঝে না, চট্টগ্রামের লোক সিলেটের ভাষা বোঝে না। তাহলে কেমন কি পরিমাণ ক্ষমতা আর কি পরিমাণ জ্ঞান আর মেধা শক্তি আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছে। সেই মগরদেব ওই কাজল স্যার আব্দুল করিম মেহমানে দুনিয়াতে মাত্র 70 বছরের হায়াত পাইছিলাম, আপনাদের শ্রম রাখতে পারে নাই। আল্লাহ তখন বলবে খাড়াও, আসামির কাজ করায় খাড়াও। আর সুলাইমান নবীকে আল্লাহ দাঁড় করায় জিজ্ঞেস করে, ও সুলাইমান পয়গম্বর, আমি যে তোমাকে এত ক্ষমতা দিয়েছিলাম, তুমি কি আমাকে ভুলে গেছিলেন? সুলাইমান নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, তোমার জাতের কসম করে বলি, এত পাওয়ার পাওয়ার পরেও দুনিয়াতে আমি একটা সেকেন্ডের জন্য তোমাকে ভুলি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ গো, এত পাওয়ার এত ক্ষমতা দিছো, আমি তোমাকে দুনিয়াতে এক সেকেন্ডের জন্য বলছি না। আল্লাহ কবে, আব্দুল করিম সোজা খারাইস, ঠেংলারাইস না, ঠেং একটা দিয়ে খারাই থাকবি, বিচার হইব। সুবহানাল্লাহ, এমনি ছেড়ে দিব আল্লাহ। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এনজয় করবার লাগে দুনিয়াতে এনজয়। খালি কবরে যাও, ঠ্যাঙ্গের জ্বালা জুলা যা আছে সব বেরিয়ে ছুড়ে নিব। অসুবিধা হইতেছে আপনারা? আমি যদি আরো আধা ঘন্টা বাড়াই, 12টার পরে যদি আরো আধা ঘন্টা যায়, অসুবিধা হবে? বয়ান কি চলবে? আচ্ছা, তাহলে আমি জিজ্ঞেস করবো চলবে কি চলবে না, আপনারা সবাই বলবেন চলবেই চলবে। পারবেন নি? চলবে কি চলবে না? এইবার হইছে গো, এই লোক কই আছে? আপনারা ছিলেন কই? গাথা ঢুকে পড়েছিলেন এত কম? আচ্ছা, খাও, তোমার হিসাব হইব। এখন আরেকজনে ডাকবে, কে কদমিয়া, কি খবর? দুনিয়াতে যে হায়াত দিয়েছিলাম, কত বছরে হায়াত পাইছিলাম? আল্লাহ 60 বছর 3 মাস 1 সপ্তাহ 1 দিন 12 ঘন্টা 30 মিনিট 33 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, আমারে কি স্মরণ রাখছিলাম? হ্যাঁ, ও কইবা আল্লাহ টাইম আছে না। কেন? বিয়া করছিলাম 2টা, বউ আছেন 2 জন, ছেলে মেয়ে ছিল 8 জন, নাতি নাতকর সব মিললে হয়েছে 42 জন। সিলেট শহরের কাজল সাহেব মার্কেট ছিল 3টা,
কর্মচারী ছিল 30 জন। এত ব্যস্ততার ভিতরে আল্লাহ শ্বাস ফলাইবার টাইম পাইছি না। এরকম লোক আছে না? নামাজের কথা কইলে শ্বাস ফলাইবার টাইম নেই বেড়া, তুই আমার নামাজের কথা বস। উনি কত ব্যস্ত, হ্যাঁ কত ব্যস্ত। আল্লাহ কইব খারা, তুইও আসামি, খারাও। খারাইছে। আল্লাহ তখন আরেকজন নবীকে ডাকবে। এই নবীর নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে যে এর ভিতরে কি আমারে স্মরণ করন গেছেন, একটু সময় বাড়িয়েছেন না? আল্লাহ যতটুকুন পাইছিলাম এর ভিতরে এই সময় অসুস্থতায় গেছে, যাই একটু টাইম পাইতাম। এই দিন আর সর্দি কাশি ঠান্ডা জ্বর কামায় না। নড়াচড়া করেন না কিন্তু কেউ। এত সুন্দর আয়োজন, মাঝখান থেকে কেউ উঠলেই শয়তান ঢুকবে। আপনি যে বাড়ির যাবেন এর কি গ্যারান্টি আছে বাবা? আজরাইলের সাথে তো আপনার দেখা সাক্ষাৎ হইতে পারে, ঠিক নেই? আমার মরণ কখন আসবে আমি তো জানি না, ঠিক কিনা? এটা জীবনের শেষ ওয়াজ মনে করে ওয়াজ শোনেন। আল্লাহ পাক ডাক দিয়ে কইব তুমিও খারাপ। আইয়ুব নবীর আল্লাহ ডাকবো। তাফসীর কিতাবে লেখে উনি শুধু নবী ছিলেন তা না, তিনি বাদশাও ছিলেন। তাহলে একদিক দিয়ে নবীওয়ালা দায়িত্ব, নবুয়ত পায়া দায়িত্ব, আরেক দিক দিয়ে আবার বাদশা। তাহলে কি পরিমাণ ব্যস্ত। আল্লাহ ওনারে খাড়া করাইব। আল্লাহ কিন্তু আইয়ুব নবীকে দুনিয়াতে অনেক পরীক্ষা নিছে। শয়তান মিস্টার ইবলিস, মজদেশের বড় হুজুর মিস্টার শয়তান না, শয়তানের নাম শুনছেন? মাঝে মধ্যে কি আপনাদের এলাকায় আসে? অবশ্য আপনারা চোখে দেখেন না। নবীজি নবুয়তের চোখ দিয়ে মাঝে মধ্যে শয়তানকে দেখতেন। এই জন্য আমার রাসূল একদিন দেখেন ইবলিস আয়, নবীজি মুস্কি মুস্কি হাসে, কিন্তু হঠাৎ করে দেখে ইবলিস খালি দৌড়ায়, লেজ গুটিয়ে পালাইতেছে। রাসূল এমনি পিছুরি দিক দিয়ে তাকাইছে, তাকায় দেখে উমর আয়। সুবহানাল্লাহ, আগামী বছর কইবেন আরো জোরে। যার নাম মনে করলে ভরে যায় বুক, খুলাফায়ে রাশিদার মোর ফারুক। যার নাম মনে করলে ভরে যায় বুক, খুলাফায়ে রাশিদার মোর ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীব গ্রহণ করে দুঃখীদের প্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীব গ্রহণ করে দুঃখীদের প্রাণ। তাই করে দুনিয়ার আলিশান সুখ, উমর ফারুক, উমর ফারুক। বলেন উমর ফারুক, উমর ফারুক। একটা জমানা বলতে নেই, উমর ফারুক, উমর ফারুক। যার নাম মনে করলে ভরে যাইব, খুলাফায়ে রাশিদার উমর ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীব গ্রহণ করে দুঃখীদের প্রাণ। তে করে দুনিয়ার আলিশান সুখ, উমর ফারুক, উমর ফারুক। মারহাবা কোন ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহে চারিদিক, ঠিক না? ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহে চারিদিক। বাগাবাগি করে নিত সুকার ধূপ, বাগাবাগি করে নিত সুকার ধূপ। উমর ফারুক, উমর ফারুক। যার নাম মনে করলে ভরে যাইব, খুলাফায়ে রাশিদার উমর ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীব গ্রহণ করে দুঃখীদের প্রাণ। তে করে দুনিয়ার আলিশান সুখ, উমর ফারুক, উমর ফারুক। লিল্লাহি তাকবীর।
হযরত ওমরকে দেখে নবীজি বলছেন যে ওমরের এত পাওয়ার, শয়তান রাস্তা ছেড়ে দে। সুবহানাল্লাহ আছে। আর আমাকে দেখলে শয়তান মাঝে মাঝে একটু বুক মিলা, কদুস্ত আইস না কা, তোর সাথে একটু বুক মিলাই। শয়তানের সাথে আমাকে ভালো সম্পর্ক। মাঝে মধ্যে শয়তান সার দোকানে আসে না, যে পরিমাণ গিবত শেখাত হয়, শয়তান কই এখানে আমি গিয়ে কি করবো, আমার তো ডিউটি পালন করার মতো কিচ্ছু নেই। আপনাদেরকে যে পরিমাণ না ধরে চাইতে হুজুর করে আরো বেশি ধরে। গোছাগুতি যা আছে সাধারণ পাবলিক যা করে হুজুর চাইতে বেশি করে। কথা কম না, এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য কথা। আর না হয় সব হুজুররা যদি টুফির ভেদাভেদ ভুলিয়া নিজের আমিত্ব অহংকারীকে মিঠায়া সব হুজুররা যদি এক হয়ে শাহজালাল যেমন ভাবে আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি উচ্চারণ করে গৌর গোবিন্দের তখ্তে তাগুত যেভাবে ধ্বংস করেছে, খোদার কসম করে বলি বাংলার জমিনে ইসলামী বিপ্লব কায়েম হইতে এক মুহূর্ত সময় লাগবে না। ঠিক না? কিন্তু সব গুতাগুতি তো মোল্লার ভিতরে, এক টুফিওয়ালা আর এক টুফিওয়ালারে দেখতারে না। একজনে মনে করে আরেকজনে ভাত খাইলিছে, এক বক্তায় মনে করে আরেক বক্তার ভাত শেষ। আজহারি সব দেশে আইছে, কত জনের জ্বালা ভরা শুরু হইছে। ও হ্যাঁ, আরে মিয়া, এক আজহারিকে দেখে এদেশে হাজারো মানুষ ইসলামের পথে আসতেছে। এটা তো ইসলামের জন্য প্লাস পয়েন্ট। আগে সাধারণ মানুষ ইসলাম পছন্দ করত না, এখন আজহারিকে দেখে ইসলাম পছন্দ করে। আজহারি একটা মডেল, আজহারি একটা আদর্শ, কিন্তু এর পিছনে দেখবেন কত লোক খালি গুতা। এত গুতাস খাবেটা, তুই পারলে নিজে তার অবস্থানে যা। এটা চিরন্তন সত্য কথা। আজহারি এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা, আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক, এটাই চিরন্তন সত্য কথা। সব আলেমরা থাকবে না। সিলেটের প্রিন্সিপাল আমার উস্তাদ ছিলেন, বাংলার লৌহ মানব ছিলেন, বাংলার অহংকার ছিলেন। যুগে যুগে অনেক আলেম আসবে, কিন্তু প্রিন্সিপালের মতো আলেম আসবে না। তসলিমা নাসরিন যখন সর্বপ্রথম বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, সেই লৌহ মানব প্রতিবাদ করেছে। আজকে সিলেট আছে, কিন্তু প্রিন্সিপাল হাবিবুর রহমান নাই। মানুষ বুঝতে পারে সিলেটের প্রিন্সিপাল হাবিবুর রহমানের কি দরকার ছিল। কথা বল ঠিক না ঠিক? অতএব আলেমদেরকে গুতাগুতি করিয়া আর সমাজটা নষ্ট করার দরকার নাই। আল্লাহ কাকে কি পজিশন দিবে এটা আল্লাহ ভালো জানে। কথাগণ ঠিক কিনা? কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি একজন কোরআনের বিপ্লবী কণ্ঠস্বর ছিল। এক দুটি বছর নয়, যিনি কোরআনের ময়দানে দীর্ঘ 50টি বছর বিচরণ করেছে। অসংখ্য মানুষ তার কোরআনের তাফসীর শুনে অসংখ্য লোকেরা ইসলামের পথে এসেছে। কিন্তু কি হলো, তিনি হক কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত জালেমের জিন্দান খানায় বন্দী হলেন। শুধু জালেমের জিন্দান খানায় তাকে বন্দী করা হয়েছে তা না, একটা নিষ্পাপ দেশপ্রেমিক মানুষকে বানানো হয়েছে রাজাকার। সেই কোরআনের পাখি নিজের হাতে কোরআন নিয়ে বলেছিলেন, 1971 সালের কোন কাদামাটি আমার গায়ে লাগে নাই। কিন্তু সেই ফেসিস স্বৈরাচার জালেম শাসক এই হাসুয়াপা চিনতে পারল না আমাদের সাইদি সাহেবকে। আজকে সাইদি চলে গেছে, বাংলার ঘরে ঘরে সাইদি তৈরি হচ্ছে, কিন্তু তিনি চলে গেলেন। আজকে মানুষ আনন্দ করে ফুর্তি করে, এটা তো দুনিয়াতে আল্লাহ দেখায় দিয়েছে। অতএব আমাদের বিশ্বাস, বাংলাদেশের মুসলমান হিসাবে কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি রাজাকার ছিলেন না, তিনি দেশপ্রেমিক মানুষ ছিলেন। তাকে ইচ্ছা করে হত্যা করা হয়েছে। সাইদি সাহেবের হত্যাকারীর বিচার হওয়া চাই। কথা বলছি দুটা টান টান করে আল্লাহকে আমরা এদেশে মুসলমান হিসেবে যারা কোরআনের পক্ষে ছিল, আমরা তাদের পক্ষে। ঠিক কিনা বলেন? আমি নিজেই তো কওমি মাদ্রাসায় পড়ছি, কিন্তু এটা স্বীকার করতে হবে, বাংলাদেশে মুফাসসির হবে, কিন্তু সাইদি সাহেবের মতো এরকম হবে কি? সাইদি বাংলাদেশে একজন, সিলেটের মাটিতে আরেকজন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের কথা না বললে হক আদায় হবে না। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বিশ্বনন্দিত কোরআনের তাফসীর কারক ছিলেন। ঠিক কিনা বলেন? আনসারীও বাংলাদেশে একজন ছিল।
মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি বাংলাদেশের ওয়ান পিস। অতএব যে যে ময়দানে থাকেন সাবধান, আলেমদেরকে নিয়ে গুথাগুথি করবেন না। কথা কোন ঠিক কিনা? আর উসুরা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমি শেষ করে দিচ্ছি, তো তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। চলবে? খারাপ লাগতেছে বাবা? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। হ্যাঁ, এটাই তো বাংলাদেশ। একটা সময় ওয়াজ করতে গিয়ে পুলিশের কাছে যাইতে হইতো, প্রস্রাব করে পানি লয় না, খাড়ায়া গাঞ্জা খায় আর মদ খায়। ফেরার কাছে গিয়ে কোরআনের আলোচনার বুঝি অনুমতি লাগে। আল্লাহর জমিনে কোরআনের কথা চলবে, এটা দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে মুসলমান অনুমতি নেবে না। আওয়াজ করে বলেন ভাইরা আমার, আল্লাহ পাক পরিবর্তন করে দিচ্ছেন। স্বাধীনতা এসেছে, দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু চূড়ান্ত স্বাধীনতা এখনো বাকি আছে। আমরা সেদিন চূড়ান্ত স্বাধীনতা অর্জন করব যেদিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা? মুসলমান সবাইকে এক হতে হবে, এক হতে হবে সবাইকে। আর গোতাগুতি করে ইসলামের 12টা বাজানোর সুযোগ শেষ। যারা উঠবে মনে করবেন অ্যালার্জি আছে। কিছু লোকের কাছে নবীর চাইতে নেতার দাম বেশি। নবীর বিরুদ্ধে গেলে তার কোনো গায়ে আগুন চলে না, কিন্তু নেতার বিরুদ্ধে গেলে শেষ। কথা বল না? নেতা নিয়ে হাসরের মাঠে উঠবা, আলমারু মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বুঝে শুনে নেতা মাইনো, কার সাথে চলতেছ হিসাব হবে। স্মরণ আছে? ওই যে কদমিয়া কি ব্যাপার? আল্লাহ, এই যে মাঝে মধ্যে অসুস্থ, মাঝে মধ্যে যে অসুস্থ হইতাম, আল্লাহ আপনাকে স্মরণ করতে পারতাম না, একটা সেকেন্ডও টাইম ছিল না। আল্লাহ তখন আইয়ুব নবীকে ডাকবে। ওই কথা থেকে অনেক কথা বলে ফেলছি। আইয়ুব নবীকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করছেন। বাদশাহী দিছে, ইবলিস কয় আল্লাহ, এই ইবলিসের কথা বলছিলাম না, ইবলিস কয় আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুব যে আপনাকে স্মরণ করে এমনি না, কারণ একে তো পয়গম্বর আবার বাদশাহ, কোনো দিক দিয়ে কোনো কিছুর কম নাই, আরামে আছে, তো এই জন্য আপনাকে স্মরণ করে। আল্লাহ কয় কস কি? কহা আল্লাহ কয় না, আমার আইয়ুব যত বড় বিপদে পড়ুক আমাকে ভুলবে না। শয়তান এবার ডাক দেখো, আল্লাহ তাইলে আমাকে একটু সুযোগ দেন, আমি একটু টেস্ট করি। আল্লাহ পাক বলে, যা, তোরে তো এমনি সুযোগ দিছি, আরেকটু স্পেশাল সুযোগ দেন। দিলাম। এই যে শুরু হয়ে গেল। ভাইরা আমার, এবার আমার কবরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু পয়গম্বর আবার বাদশা, পরীক্ষা শুরু হয়ে গেল। সর্বপ্রথম আল্লাহ পাক পরীক্ষা দিলেন আইয়ুব নবী বাদশা, এত বড় বাদশা, তার অনেকগুলি উটের পাল ছিল। সবচেয়ে বড় উটের পালের মধ্যে সে হঠাৎ করে একটা ভাইরাসজনিত বাতাস লেগে গেছে। যেমনি লেগেছি এমনিতেই সবগুলি উটের পালের ভিতরে যা ছিল উট সব একসঙ্গে মারা গেছে। পরীক্ষা কিন্তু আরম্ভ। আল্লাহ কয়, শয়তান দেখ, আমি আমার নবীদেরকে পরীক্ষা করে 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 তাদের মর্যাদা বাড়াই। মুমিন রে, তোমার মর্যাদা বাড়বে পরীক্ষার মাধ্যমে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। আল্লাহ পাক এমনি আপনাকে আমাকে জান্নাত দিবে না, খালি জান্নাতে যাইতে চায়। যদি হাত উঠাইতে কই, সবাই কইবে আমরা সবাই যাবো জান্নাতে, কিন্তু ঠ্যাং দুইটা জাহান্নামও। আয়াতটা বললে বুঝে নেবেন যে আয়াত পড়ছি, শেষে তো কইয়া যাবো। সবাই জান্নাতে যাইতে চায়, কিন্তু ঠ্যাং দুইটা জাহান্নামের ভিতরে দিয়া চায়। আল্লাহ কয়, আমি তো কাউকে চাই না জাহান্নামে দিতে রে মুমিন। ওরে মুমিন, তুই নিজে যদি তোর ঠিকানা জাহান্নামে করস, আমি কি করব? আমার কি দোষ? পরীক্ষা দেখেন কেমনে। আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা দিল। খবর আসলো, আইয়ুব পয়গম্বর আপনার উটের পাল শেষ। আইয়ুব নবী একেবারেই
একটা জুড়ি সুরি শ্বাস নিয়ে শরীরের সবটুকু শক্তি এক জায়গায় সঞ্চার করে আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, ও সোহাই বান্দা বোরা বেঁচে আছি তোমার দয়ায়, ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ বড়ে স্বপ্ন দিলি, বেঁচে থাকার আশা দিলি, ফুল ফলে সাজিয়ে দিলি, ফুল ফলে সাজিয়ে দিলি, সিগ্ন সমল সোহাই। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আমাদেরকে বাঁচিয়ে যিনি রেখেছেন তিনি কে? আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দিছো তুমি নিছো, তাতে আমার কি সমস্যা? শয়তান কয় কারবার সারছে তোরে, এখন আবার পরীক্ষা। কিছুদিন পরে হঠাৎ করে তার ছাগলের পাল ছিল, ছাগলের পালে এসা ভাইরাসের বাতাস লাগছে। এই যে আমগো দেশে ভাইরাস আইছিল না, হাসুয়াবাদ দেশে, হ্যাঁ 3 বছর আগে আইছিল না? এই ভাইরাস নিয়ে কত রাজনীতি হয়েছে, রাইট বেশি হয়ে যেতেছে নাকি? আবার সমস্যা না, কথাটা শেষ করি। হ্যাঁ আচ্ছা খেয়াল করেন, এটা ফানি রাখ কেন, আমি কিন্তু খুব অসুস্থ, যেরকম মনে করতেছেন এরকম না, টাইফয়েড হয়েছিল, এর ভিতরেই ওয়াজ চলতেছে। আর প্রোগ্রামও খুব বেশি নিছি না, মাত্র 222টা। কথা কি কিছু বুঝেন? সারা দেশে দৌড়াতে হয়। যাই হোক ভাইরা আমার, একটু দোয়া চাই, মালিক যেন সুস্থতার নিয়ামত দান করেন। 70,000 পাওয়ারের ইনজেকশন পুশ করা হয়েছে সকাল বিকাল 2M করে করে। টাইপের তো কেবল 10 দিন আগে এটা শেষ হয়েছে। এরপরে যে দৌড়, গত জমা তো নামাজও পড়াইতে পারছি না, একেবারে সাতক্ষীরা, নোয়াখালী, কুমিল্লা, ফেনী হইয়া, কক্সেস বাজার হইয়া, লালমনিরহাট হইয়া, ময়মনসিংহ হইয়া সিলেটে ঢুকছি। কথা বলছেন? যেমন 5 দিন 1 লাগা সিলেটে প্রোগ্রাম আছে, কিন্তু দুঃখিত গত জমা পড়াইতে পারছি না। আগামীকালকে ঢাকা গিয়ে জমা পড়ায়া তারপরে আসতে হবে। আজকেই একটা প্রোগ্রাম করলাম, কালকে থেকে 3টা করে প্রোগ্রাম আছে। এজন্য আমরা যে কথা বলি, কথা তো চাইলে বলতে পারি না, যিনি কথা বলান তিনি কে? আল্লাহ। মালিক সব তোমার ইচ্ছা। আইয়ুব নবীর যে কথা বলছিলাম, হাসুয়াবাদ দেশে আসলো নোবেল করোনা। প্রথম যখন আসছে তখন দেখছি এটা সবাইরে ধরছে। কারে ধরছে এটার কোনো স্টেশন নাই, ঠিক নেই? আমার জ্বর হয়েছি, ঢাকা শহরে ডাক্তারে দেয় না, বয়ে বয়ে বাড়িতে এসি, বাড়িতে এও তো শান্তি নাই, দেখি যে লাল পতাকা টাঙ্গাই দেয়। কারে ধরে এটার কোনো স্টেশন নেই। দ্বিতীয়বার যখন আবার করোনা আসলো, তখন করোনা খুব চালাক হয়ে আসছে। এত চালাক, এটা সব জায়গায় যায় না, বিশেষ করে ওয়াজ মাহফিলে বেশি যায়। হাসপাতাল বাংলাদেশ নোবেল করোনা, কথা কোন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে বেশি যায়, মসজিদে বেশি যায়, জানাজা নামাজও গেছে। কি বুঝলেন বাবা? ঢাকা শহরে বাণিজ্য মেলা হয় গাউসিয়ার পথে, আমার 3টা প্রোগ্রাম ছিল শেষ। লোকেরা হুজুর খাইছে, কি খাইছে? বাণিজ্য মেলায় তো দেখি কোনো করোনা টরোনা কিচ্ছু আসে না,
আন্তর্জাতিক বাণিজ্য মেলা, নারী পুরুষ একসঙ্গে ডাকডোমা ডমডম এটা চলে, মগর কিন্তু ওয়াজ মাহফিল করতে দিছে না। কি ঠাডা ফালাইছে দেন, ঠাডা কি এমনি পড়ছে, আমল নামায় কি পরিমাণ গুণা জমা হইছে, কথা কম মাখা। আর এক না কইলাম আর কি কম ফরত হচ্ছে তো তথ্যের না, আমরা হুজুররা সব কথা কয়ে ফেলাই, এই জন্য হুজুররা বলা না। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, কিছুদিন পরে আইয়ুব নবীকে আল্লাহ পাক পরীক্ষা চলতেছে, ছাগলের পালের উপরে হঠাৎ করে ভাইরাস জনিত বাতাস হয়েছে, শেষ, সবগুলি ছাগল শেষ। আইয়ুব নবীর কাছে খবর গেছে, তিনি বলে আলহামদুলিল্লাহ। শয়তান কয় কিরি কার সাথে ঘুরি, কাজ তো হয় না। হঠাৎ করে আইয়ুব নবী যে এলাকায় থাকে, এই এলাকা কৃষি এলাকা ছিল, বেশি পরিমাণ ধান হইতো, মানুষেরা ভরপুর ফসল পাইতো, আর মানুষ ফসল পাইলে খুব খুশি, ঠিক না? হঠাৎ করে ধানের ভিতরে কেমন জানি একটা ভাইরাস ঢুকছে, সব ধানের এগুলা চুষা হয়ে গেছে। আইয়ুব নবীর কাছে খবর গেছে, তিনি কয় আলহামদুলিল্লাহ, খালি কয় আলহামদুলিল্লাহ। তিনি ডাক দেয়া কয়, তোমরা চিন্তা করো না, এই খাদ্য তহবিলে খাদ্য ভান্ডারে 350 বছরের খাবার জমা আছে। সুবহানাল্লাহ, আগামী বছর কইবে কিন্তু শয়তানের তো 12টা বাজছে। শয়তান নিয়ে কয় তাইলে এবার খাদ্য ভান্ডারে লাগাই দিব আগুন। দেখেন পরীক্ষা কেমনে চলতেছে। আসাদুন নাসে বালান আল আম্বিয়া, নবীদের কি আল্লাহ এমনিতেই সম্মানিত করছে, কত পরীক্ষা। এখন খাদ্য ভান্ডারে, রাষ্ট্রীয় খাদ্য ভান্ডারের মধ্যে গিয়ে শয়তান আগুন লাগাই দিছে, শেষ। আইয়ুব নবীর কাছে খবর আসছে, তিনি কয় আলহামদুলিল্লাহ। হইছিনি কাম? শয়তান মেয়ে এখন কয় তাহলে তো সারাদিন পিছলে কেউ কাজ হইতেছে না। আল্লাহ যে কইছেন যে আল্লাহ বিপদে বললে তো আইয়ুব আপনারা সংকট না। আল্লাহ যা শয়তান চূড়ান্ত পর্যায়ের পরীক্ষাটা দিয়ে তোকে একটু বুঝাই দিই আমার আইয়ুব তোকে কত ভালোবাসে। দেখে গেল এখন নিজের দেহের উপরে শারীরিক পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে চলে আসছে। হঠাৎ করে আইয়ুব নবীকে কুষ্ঠ রোগে আক্রান্ত করে ফেলছে, পুরো দেহ ক্ষত বিক্ষত, পচে যাচ্ছে, গলে যাচ্ছে। আইয়ুব নবী 8টা বিবাহ করছিল, ওই যুগে জায়েজ ছিল। 7 জন বউ ডাক দেয়া কয়, আইয়ুব আজকে থেকে আর তোমার সংসার করবো না, আমাদেরকে বিদায় দাও। আইয়ুব নবী কে যাবা কহা জমকা যাও, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। নবী তো আমরা হইলে কয়েকটা মাইক দিয়া তারপরে জাগা কথা কন নাকা। আর আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ। কিন্তু একজন বিবি ছিল খুবই স্ট্রং, নাম ছিল হযরত বিবি রহিমা। মা তোমার জন্য ওয়াজ, একটু মনোযোগ দিয়ে শোনো মা। হযরত রহিমা ডাক দেয়া কয় না আমি যাবো না। কেন? ভাইরা আমার, বিবি রহিমা ডাক দিয়ে কয়, হ্যাঁ প্রাণের স্বামী, এতদিন আপনার সুখ ছিল, আমরা আপনার পাশে ছিলাম, এখন আপনার দুঃখের সময় আসে, পাশে থাকবো না তাও হতে পারে না। আল্লাহর পক্ষ থেকে যত পরীক্ষা আসুক না কেন, আপনার সকল স্ত্রী আপনাকে রেখে চলে যাবে, কিন্তু আমি রহিমা আপনাকে ছেড়ে যাব না। আমি রহিমা যাইতাম না। তাফসীরে একটা কিতাবে লেখে হযরত রহিমা ছিলেন ইউসুফ নবীর বংশধর। এই যে একটা কথা আছে না, জাতির মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো, আসেনি? জাতির মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো। মেয়ে যদি জাতের হয় আর কালো হয়, কালো হয়, এই মেয়ে স্বামীর সেবা করতে কম করবে না। আর যত সুন্দরী দেখবেন মনের ভিতরে তত অহংকার, বলেন। হযরত রহিমা কিন্তু কম সুন্দর ছিল না, ইউসুফ নবীর বংশধর। আমার ইউসুফ নবী কি তাম পৃথিবীর 16 আনা সৌন্দর্যের ভিতরে 12 আনা সুন্দর যদি আল্লাহ তাকে বানাইছে, এর অর্থই কিন্তু না ইউসুফ নবী আপনার আমার নবীর চাইতে সুন্দর ছিল না। আমার নবীর সৌন্দর্যের কোনো তুলনা নাই। ইউসুফ নবীর তো তুলনা চলে। পৃথিবীর 16 আনা সৌন্দর্যের ভিতরে হযরত ইউসুফকে আল্লাহ 12 আনা সৌন্দর্য দিয়েছে। এই বংশধরের মেয়ে ছিল রহিমা। রহিমা ডাক দিয়ে কয়, স্বামী গো
সব স্ত্রী আপনাকে রেখে চলে যাবে, কিন্তু আমি যাবো না। না, স্বামী আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ইমানি পরীক্ষা আসছে, আপনি পিছপা হয়েন না, সামনে চলুন। স্ত্রী যদি ভালো হয়, স্বামীর বিপদে স্বামীকে অনেক সময় পরামর্শ দেয়, স্বামীর পিছনে থাকে। আর স্ত্রী যদি দুনিয়াদার হয়, তামাম পৃথিবী দিবেন, কাজ হবে না। জিন্দা বাজার আর বন্দর বাজার মার্কেটের সব লিপস্টিক আলডাস নয়না দিবেন, এরপরেও বেচারি খুশি হইত না, আরো লাগবো আরো। তাই মানে একদিন স্বামী গো, ও স্বামী, এতদিন আপনার সুখ ছিল, আমি ছিলাম দুঃখে দিতে পারি না, আপনি সামনে চলুন। সকল স্ত্রীরা চলে গেছে। আল্লাহ পাক পরীক্ষা দিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহ কুষ্ঠরোগে আক্রান্ত করে ফেলছে। এলাকার লোকেরা আইয়ুব নবীর উপর রাগ করে এলাকা থেকে তাড়ায় দিছে। হযরত বিবি রহিমা স্বামীকে নিয়ে জঙ্গলে চলে গেছে। স্বামীর খেদমত করে একটুকু নাকের ভিতরে দুর্গন্ধ লাগে না। হযরত রহিমা ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনার চেহারা এটা দুর্গন্ধ না, আমার কাছে সুগন্ধি, আমার কাছে সুগন্ধ লাগে। নিজের হাতটা দিয়ে নিজের স্বামীকে গোসল করায় দে। আর ডাক দেয়া কয়, স্বামী গো, আপনি আল্লাহ জিকির করতে থাকুন, আমি জানি আপনার জিহ্বা 24 ঘন্টা তাজা থাকে। আর যারা আল্লাহর জাকের হয়, সত্যিকারে আল্লাহর জিকির করে, আল্লাহ তাদেরকে অবশ্যই পরীক্ষা করে পুরস্কার দিবে। কিছুদিন চলে গেল, দেখে গেল যা খাবার ছিল শেষ হয়ে গেছে। হযরত রহিমা স্বামীর জন্য নিজে কাজের মহিলা হয়ে খাবারের ব্যবস্থা করে, কাজ করে সকাল বিকাল খাবার দেয়। হঠাৎ করে রহিমা একদিন তাকায় দেখি কিছু দেরহামের প্রয়োজন, কিন্তু দেরহাম নাই। স্বামীর জন্য প্রয়োজন, কি করবেন? শেষ পর্যন্ত নিজের মাথার চুলটা কেটে বিক্রি করে দিলেন এলাকায়। কিন্তু দেখে গেল শয়তান আবার পিছন লাগছে। শয়তান এসে নবীকে ডাক দেয়া কয়, আপনি এত কষ্টের ভিতরে আছেন পয়গম্বর, এত বিপদ, কিন্তু আপনি একটা দানা হারাম মুখে ঢোকান না। কিন্তু আপনার স্ত্রী কেমন জানেননি, আপনাকে খুশি করার জন্য এলাকায় গিয়ে চুরি করে এলাকার ভিতরে চুরির মধ্যে ধরা পড়ছে। এলাকার লোকেরা তার চুল কেটে দিছে। শয়তান ধোঁকা দিয়ে গেল। নবীরা তো আলিমুল গায়েব না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারেন নাই। বিবি রহিমা যখন আসলেন, আসার পরে বিবি রহিমাকে রাগ করে বললেন, তুমি নাকি চুরি করছো? রহিমা রাগ দেয়া কয় না, আমি শুনেছি তোমার মাথার চুল কেটে দিয়েছে, মাথা দেখি কাপড় সরাও। যেমনে সরানো হয়েছে, আইয়ুব নবী তাকায় দেখে সত্যি মাথার চুল কাটা। আমি বুঝছি, আমি তোমার উপর আমি 100টা বেতের আঘাত করব। তিনি তো পয়গম্বর, মুখ দিয়ে বলে ফেলছেন, পয়গম্বররা কসম করলে কসম আদায় করা লাগে। হযরত আইয়ুবের উপরে আল্লাহর পরীক্ষা। তারপরেও স্বামীকে বেয়াদবি করে না, স্বামীর মুখের সঙ্গে কথা বলে না। হযরত রহিমা ডাক দেয়া কয়, স্বামী গো, আপনি টেনশন করবেন না, আগে আপনি সুস্থ হয়ে যান। সুস্থ হয়ে যদি আপনি আমাকে মারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ যেন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে। আমরা দুনিয়ার বইলে বদুয়া দিয়া ঠান্ডা ফেলাইল না, কথা কর। হযরত রহিমান দিয়ে কই, আকবর আলী স্বামী, আপনি টেনশন করেন না, আমার বিশ্বাস আপনি একদিন সুস্থ হইবেন। খেয়াল করেন, কিছুদিন পরে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দরিয়ায় জোশ মারছে। তিনি এত কষ্ট করেন, মাঝে মধ্যে পোকামাকড় যখন তাকে কামড়ায়, দেহ থেকে হাড্ডিগুলি আলাদা হয়ে গেছে, তিনি একটু রাগ করে না, পোকাগুলি নিজের হাত দিয়ে দইরা নিয়ে নিজের গোষ্ঠীর সঙ্গে লাগায়, কয়, খা, ইচ্ছা মতে খা, মালিক তোকে সুযোগ দিয়েছে, তুই খা, আমি এতে নারাজ না। হযরত আইয়ুব নবী তখন আল্লাহ শুকরিয়া আদায় করে পুরো দেহটা পচে যাচ্ছে, গলে যাচ্ছে। হঠাৎ করে আইয়ুব নবী তাকায় দেখে জিহ্বার ভিতরে পচন ধরতে শুরু হয়ে গেছে। আরে জানলে জিহ্বার ভিতরে পচন ধরা শুরু করছে। হযরত আইয়ুব নবী জিহ্বাটা নাড়ায় আল্লাহকে ডাক দেয়া কয়, ওগো প্রভু, এতদিন
নষ্ট হয়েছি, পুরা দেহটা পচে গেছে, গলে গেছে, আমি কোনো অভিযোগ করি নাই। আল্লাহ গো, তোমার দেওয়া দেহের ভিতরে তুমি পরীক্ষা দিছো, তাতে আমি নারাজ না, কিন্তু এখন যে আমার জিহ্বার ভিতরে পছন্দ হতে শুরু হয়েছে, আল্লাহ তোমার কাছে একটা আবদার করি, আমার পুরো দেহটা পচায় দিও, জিহ্বাটা পচায় দিও না, কারণ আমি জিহ্বা দিয়ে তো তোমার শুকরিয়া আদায় করি। জিহ্বা যদি পচে যায়, আমি তোমাকে কেমনে ডাকবো, কেমনে তোমাকে ডাকবো? আমি তোমাকে না ডাকলে শান্তি পাবো না। আল্লাহর কুদরতি রহমতি চরিয়ায় জোশ মারছে। আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে কই, জিবরিল, আমি আমার বন্ধু আইয়ুবের কাছ থেকে পরীক্ষা নিতে চাইছিলাম, আমি যা চেয়েছি তা হয়ে গেছি। ওরে জিবরিল, তোমরা যাও, আর দেরি করো না, আমার আইয়ুবের কাছে গিয়ে বলো, আইয়ুব যেন পায়ের নিচের গোড়ালি দিয়া যেন জমিনের ভিতরে আঘাত করে। আচ্ছা, জিবরিল ডাক দেয়া কয়, আইয়ুব কেমনে আঘাত করবে, পায়ের নিচে তো গোস্ত নাই। আল্লাহ কয়, এটা আমার সিস্টেম, কষ্ট করে বলো না একটু আঘাত করতে। ওরকদের ছেলেকা হাদা মুখতাসালুম বারিদুম ওয়াসাবা। জমিনের ভিতরে আঘাত করেছে, এমনিতেই আমার আল্লাহ কুদরতি ঝরনা চালু করে দিছে। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরিল, আমার বন্ধু আইয়ুবকে বলে এখানের ভিতরে ডুব দেওয়ার জন্য। যেমনি তিনি ডুব দিয়েছে, ডুব দিয়ে উঠতে দেখে চেহারা এত ফ্রেশ হয়েছে, আগে যেমন ফ্রেশ ছিল এর চাইতে আরো বেশি ফ্রেশ হয়ে গেছে। একটু গরম সাদের শেষ, আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা শেষ। চেহারা আগে যা ছিল এর চাইতে এখন আরো বেশি স্মার্ট। হযরত বিবি রহিমা গেছিলেন এক জায়গায়, আয়েশা দেখে যে এমন সুদর্শন চেহারার যুবক, দেখে তো উনি হুঁশ নেই, বেহুশ, হুঁশ ফিরে আসছে। হযরত আইয়ুব নবী ডাক দেয়া কই, স্ত্রী ভয় পাইও না, আমি তোমার সেই আগের স্বামী আইয়ুব। আগে যেমন ছিলাম এখন আল্লাহ আমার এরকম বানাই দিছে, স্বামী তো এমন আছে, কিন্তু চেহারার আগের স্বামী আমি। হযরত রহিমা তখন খুশি হয়েছেন, আর বলছেন, দেখেন আল্লাহ আপনাকে কিভাবে পরীক্ষা করছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এসেছে। এই জন্য ভাইরা আমার কথা এটাই, এই দুনিয়া চিরদিন থাকার না, হাসরের মাঠে প্রত্যেককে দাঁড়াতে হবে এবং সেদিন হিসাব হবে। প্রথম হিসাবটাই হবে আপনার হায়াত কোন কাজে অতিবাহিত করছেন, ঠিক কিনা? আল্লাহ সেই দিন বিচার করবেন, বিচার করে পৃথিবীর সকল মানুষকে দুইটা ভাগে ভাগ করবেন। কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা ভাগ মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিব, জাহান্নামী দল বলে ঘোষণা করব। আর একটা দলের মানুষকে আল্লাহ পাক জান্নাতে ঘোষণা দিবে, জান্নাতি বলে ঘোষণা দিবে, জান্নাতি দলের অন্তর্ভুক্ত করবে। আপনারা কোন দলে থাকতে চান, জান্নাত না জাহান্নাম? জান্নাত। জাহান্নাম থেকে তাহলে বাঁচতে হবে। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে জাহান্নামী দলের পরিচয় দিচ্ছেন। বাস 2 মিনিটে কথা শেষ। জাহান্নামী কারা? আল্লাহ পাক বলেন, যাদের ভিতরে দুইটা বদগুণ থাকবে। সাবধান, মনে রাখবেন, এই দুনিয়া কিন্তু পরীক্ষার হল। আল্লাহ এমনি এমনি পাঠায় নাই, পাঠাইছে কেন? পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দিয়ে দিছে। আল্লাহ কইছে, যাও দুনিয়াতে বিচরণ করো, যা ইচ্ছা তা করো, কিন্তু আসবা আমার কাছে, হিসাব হবে। সেদিন আল্লাহ পাক জাহান্নামে কেন দিবেন? রেজাল্টটা আউট করে দিচ্ছেন, আমরা যেন এখান থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ পাক বলছেন, যে দলের যে ব্যক্তি যে কারণে জাহান্নামে যাবে, এই কারণ উল্লেখ করছেন। কারণ কয়টা? দুইটা। 1 নম্বর কারণ হলো, আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, এই পৃথিবীর মধ্যে যারা সীমা লঙ্ঘনকারী হবে। কি লঙ্ঘনকারী? সীমা লঙ্ঘনকারী। যারা সীমা লঙ্ঘন করবে। বলুন, আসমান কে বানাইছে? হ্যাঁ, এতগুলি মানুষের আওয়াজ কেমন হয়? আওয়াজ দিয়ে বলেন, আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? তাহলে আমরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আছি, ঠিক কিনা? গরম পানি দাও। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আছি। তুমি মাঝে মধ্যে আমার সাথী, সফর সাথী, তুমি গরম পানি দিবা না? এটা ঠান্ডা পানি দিলে তো গলা বসবে মিয়া। খুব খেয়াল করছি। হ্যাঁ, আমাদের তো প্রত্যেকদিন চালাইতে হয় বাবা, আমাদের তো চালাইতে হয়। গলাও তো আল্লাহর নিয়ামত।
ঠিক কিনা? এই পাবলিক তো সব বলার পাগল। আসছিলাম তখন অবস্থাটা কি ছিল? সব সুরের পাগল, সুরের মূর্ছনার পাগল। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের এই কণ্ঠকে সুস্থ রাখেন। আমিন কর। আপনি 2 দিন 1 ঘন্টা করে লেকচার দিয়ে দেখেন আপনার অবস্থাটা কি হয়। হ্যাঁ আমার শেষ কথাই, জাহান্নামী দল জাহান্নামে কেন যাবি? 2টা কারণে জাহান্নামে যাবে। এর ভিতরে 1 নাম্বার কারণ হলো আল্লাহ পাক বলেন মান্তাগা, এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘনকারী হবে। জিজ্ঞেস করছিলাম আকাশ বানাইছে কে? জমিন কে বানাইছে কে? তাহলে আমরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আছি, ঠিক কিনা? তাহলে বাংলাদেশে থাকতে হলে রাষ্ট্রীয় কিছু আইন আছে, ঠিক কিনা? যার হাতে ক্ষমতা যায় মাঝে মধ্যে আইনের উপরে ফোটা দিয়ে গাইন বানায়, ইচ্ছা মতো তার দলের বিরুদ্ধে যারা আছে সবরে ঢুকায়, আবার হেরায় আবার হেরা ঢুকাইব, বদল তো হবেই নাকি? তা আমরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আছি। আল্লাহ পাক বলছেন আমারও কিছু আইন আছে। নাই এমনি এমনি গরু ছাগলের মতো? হ্যাঁ আপনারা কি বলেন? আপনাদের কাজলসা এলাকার গরু ছাগল যদি গ্যাও 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 কাক কাক করে না, কাক করে, যে পরের দিন আপনারা থানাতে বিচার দেন, বিচার হয়? ঠিক কয়, এটা বুঝি ঠিক বুঝে বুঝতেছেন? হ্যাঁ কুকুর কুকুরে ঝগড়া লাগে না? কথা কম লাগা লাগেনি? আপনারা আসলে কম দেখেন, আমরা বেশি দেখি। রাত্রেবেলা মাহফিল করি তো দেখি প্রায় জায়গায় কুকুরে কুকুরে গেও 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 গেও। তুমি কুকুরের ভিতরে একটা সিফত আছে, পুরো মজমা নষ্ট করবে। কুকুরের একটা ভালো সিফত, সেটা হলো কুকুর তার মালিকের নিমক হারামি করে না। চা থাকলে দেন, পানি থাকলে দেন, মালিকের নিমক হারামি করে না। কিন্তু মানুষ বড় গাদ্দার, যার খায় তার আবার নিমক হারামি করে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন বান্দা তুই আমার আকাশের নিচে জমিনের উপরে আসছস, আমার এরিয়ার বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা নাই তোর, যাইতে পারবেন আল্লাহর এরিয়ার বাহিরে? তাহলে আল্লাহর কিছু আইন আছে। আল্লাহ পাক বলেন জাহান্নামে কাদেরকে দিব? প্রথম নম্বরে আল্লাহ পাক বলেন মান তাগা, 2টা কারণে জাহান্নামে